please welcome and come on the stage and continue, sir. Okay, ma'am. Thank you all Most community welcome. যারা এই মুহূর্তে মিটিং উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা উপস্থিত হতে পারেননি আপনারা আপনারা আপলাইনের ভরসায় বসে থাকেন তাদেরকেও ধন্যবাদ। কারণ তারা আমি যেটুকু মনে করি আপনাদের নিজের কোনো শেখার ইচ্ছেটা আপনাদের ভেতরে নেই। যদি আপনাদের নিজের কিছু শেখার ইচ্ছা থাকতো আপনারা অবশ্যই মিটিং আসতেন। বেশি তো সময় চাই না, মাত্র 1টা ঘন্টা সময় চাই। 24টা ঘন্টার ভেতরে আপনি তো ঘুমিয়ে কাটিয়ে দিয়ে আমরা 10-12 ঘন্টা, সেখান থেকে যদি আমরা 1টা ঘন্টা এখানে বার করে আসি আমাদের লস তো কিছু হয় না। আমাদের কেন রোজ রোজ বলতে হবে যে আপনি আপলাইন ডাউনলাইনকে নিয়ে আসুন মিটিং এ, বা ডাউনলাইন যারা আছেন তারা আসুন। তারা নিজের শেখার আগ্রহ তো বাড়াতে হবে। আইডি করে যদি ছেড়ে দেন, পরবর্তীতে ধরুন আপনার আইডিতে কোনো সমস্যা হলো, আপনি যে ক্লেমটা করবেন কাকে করবেন? আপনি তো আপনার আপলাইনকে বলবেন, কিন্তু আপনার আপলাইন তো ম্যানেজার নয়। যিনি ম্যানেজার আছে তার কাছে কিভাবে পৌঁছতে হবে, তাকে কিভাবে বলতে হবে, তিনি কিভাবে গাইড করবেন, সে গাইডের পরিপ্রেক্ষিতে কিভাবে আমাদের সঠিকভাবে চলতে হবে, তাহলে সেগুলো জানতে হলে তো আমাদের মিটিং আসতে হবে না? আমাকে কেউ বলে দিল যে ম্যানেজারকে একটা এসএমএস করো, বাস ম্যানেজারও তো রিপ্লাই করে, প্রত্যেকটা এসএমএস এর রিপ্লাই করে। তাহলে সেটা তো জানার দরকার আছে আমাদের, কি রিপ্লাই করছে, আমরা কিভাবে কি করব। তো এই সব জিনিসগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে, জানার খিদেটা বাড়াতে হবে, বুঝতে হবে। আমরা যাই করি না কেন, যে যেভাবেই চলি না কেন, আমাদের মেন লক্ষ্য কি? আমরা এখানে কামাতে এসেছি, প্রত্যেকে ইনকাম করতে এসেছি, প্রত্যেকে প্রত্যেকে প্রফিট এসেছি। আমার 50 টাকাকে আমি 100 টাকা করতে এসেছি, আমার 100 টাকাকে আমি 300 টাকা করতে এসেছি। তো সেটা যখন করতে হবে, তাহলে আমার যে জিনিসের উপর থেকে আমার 100 থেকে 300 হবে, 50 থেকে 100 হবে, তাহলে কোথা থেকে হচ্ছে? সেটা এখান থেকে হচ্ছে। তাহলে এখানে যদি হতে হয়, আমি যদি এখান থেকে কামাতে শিখি বা আমি পারি, তাহলে আমার উচিত আমার এখানে মিটিং আসা এবং বোঝা, জানা কি হচ্ছে। এমন অনেকেরও আছে, আপনারা দেখুন আর কটা দিন দাঁড়ান, ওয়েট করুন, বেরিয়ে যাবে, মিটিং এ আসে না এবং হয়তো জয়েনিংও করাতে পারে না। যদি জয়েনিং করাতে পারে তো সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বেঁচে গেল। যদি জয়েনিং না করাতে পারছে, এ করছে, তো দেখবেন কি হবে তার সিচুয়েশনটা। এমন আমার ডাইরেক্টও একটা ভাই আছে, খারাপ লাগছে খুব আমারও। ওনাকে আমি বারবার বলেছিলাম জয়েনিং করাও ভাই, একটা জয়েনিং করাও, পারেনি। হয়তো ওনার সবারই তো সামর্থ্য হয় না, তো উনি পারেননি। না পারানোর কারণে $267 উপর ট্রেড করে মাত্র 66 সেন্ট করে পাচ্ছে। কতটা খারাপ লাগে সেই জায়গাটায়। কিন্তু যদি কিন্তু আমরা সেইভাবে মিটিং এ কন্টিনিউ থাকতাম বা আসতাম, বা সেও যদি আমার সাথে সেও যদি সেইভাবে মিটিং এ আসতে পারতো বা থাকতো, তাহলে তার অসুবিধা হতো না। আমি তো আমার মতো যথেষ্ট তাকে সাহায্য করছি। সে এখন রীতিমতো খারাপ ভাবছে নিজেকে, যে স্যার আমার এটা কি হলো, আমার নিজেরও খারাপ লাগছে। এবার এখান থেকে তো ফুল উইথড্রল সম্ভব হয় না এসবই থেকে। কি করতে হবে? আমাকে তো রাখতে হবে 50টা। তাহলে 50টা রেখে সে তুলে নিচ্ছে, যদিও সে প্রফিট আছে, প্রচুর পরিমাণে প্রফিট আছে, তা সত্ত্বেও এগুলো খারাপ লাগে। তো আপনারা যদি প্রথম থেকে আগ্রহ না নেন, প্রথম থেকে যদি না আসেন, আর যদি এই জিনিসটা যেটা শেষ মুহূর্তে এসে উনি চেষ্টা করছেন জয়নিং এর, কিন্তু পসিবল হচ্ছে না, যদি সে প্রথম থেকে মিটিং এ থাকতো বা আমার সাথে কন্টিনিউ কন্ট্যাক্টে থাকতো, আমি ফোন করলেও তাকে সবসময় কন্ট্যাক্টে পাইনি, তো সে যদি এরকম থাকতো তাহলে কোনো অসুবিধাটাই হতো না। সে রীতিমতো সেইভাবে ইনকামটা করে চলে যেতে পারতো। এবার আহ, আমার এমনও অনেকেও আছে যারা কন্টিনিউ জিনিসটা বোঝে, মিটিং আসে, কন্টিনিউ আমার সাথে টাচে থাকে। এমনও ব্যক্তি আছে দিনে 4 বার 5 বার আমার সাথে কন্ট্যাক্ট করে। আমার খুব ভালো লাগে সেগুলো, যে দেখুন আমার নিজের মনে কতটা আগ্রহ আছে, যে এতটা টাচে থাকে। কেন? সে বুঝতে পারছে যে আমি জয়েনিং না করলে আমার এই জায়গাটা যেতে পারবো না, পজিশন হবে। হ্যাঁ, সে রীতিমতো সে সেখানে নিজের সাধ্য মতো জয়েনিং করাচ্ছে, করানোর পর তার আইডিটাকে ঠিক মতো দাঁড়িয়ে থাকছে। আমাকে আবার অনেক আছে ফোন করছে যে আমি স্যার গত মাসে অত তারিখে অমুক তারিখে জয়েনিং করেছিলাম, এই মাসটা তো এই তারিখ হচ্ছে, তাহলে কি আমাকে জয়েনিং করতে হবে? দেখুন তার মাথা তো একটা চিন্তা খেলছে যে আমাকে তো এটা করতে হবে। তো এটুকু আমাদের সকলের কর্তব্য, আমাদের উচিত যে আমরা প্রত্যেকের সাথে সেইভাবে জড়িত থাকি, প্রত্যেকের সাথে যোগাযোগ রাখি। আমার আপলাইন আমার আইডি করে ছেড়ে দিল, আমি ফোন করছি, আমার আপলাইন ফোন করছে, আমি ধরছি না, রিসিভ করছি না, বা আমি ফুল উইথড্রল লাগিয়ে বসে থাকছি, এ করি, এগুলো বোকার কাজ। একদম স্পষ্ট কথা, এগুলো বোকার কাজ। এগুলোকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে কিভাবে কি করতে হয়।
কখন আমি Building an উইথড্রলটা ACOV বসাবো community is এবং more than কিভাবে forming a কোন team. It's দেখুন a new যেমন starting point for আইন growth and আছে, আইনের earnings. ফাঁকও আছে, Invite new members to সেগুলো earn জানতে official হবে, সেগুলো referral বুঝতে হবে rewards, growth কোথায় center কি আছে। bonuses, and agent সেজন্য আপনাদের salaries. আপলাইন মাস্ট বি, খুব Active প্রয়োজন community আপলাইনকে, investments can generate জরুরত আছে আপনার 8% to আপলাইনের 20% সাথে আপনি সেইভাবে continuous থাকুন, returns, creating যোগাযোগ long-term রাখবেন, passive income. আপনি ঠকবেন না, আপনি The ফাঁসবেন না, community is আপনি a এগিয়ে shared যাবেন। platform where members exchange তো এই মুহূর্তে আমাদের strategies and এখানে 18 জন experiences, পার্টিসিপেট আছে, helping newcomers প্রত্যেকের quickly মাইক master খোলা আছে। investment skills. যদি কারোর As এসবি a core সম্বন্ধে কোনো team কোশ্চেন leader, থাকে আপনারা you'll কোশ্চেন increase করুন, your visibility and বিনা দ্বিধায় influence on বিনা the সংকোচে। ACOV platform, কোনো সমস্যা expand নেই, your network, আমি and আছি, create more আমার নলেজ collaboration অনুযায়ী, আমার জ্ঞান opportunities. অনুযায়ী আমি আপনাদের Community প্রত্যেকটা building কোশ্চেন is অ্যান্সার not দেবো। just about আমরা earnings, প্রত্যেকদিন it's বলি about আপনারা skill কথা development. বলুন, সামনে আসুন, Team এগিয়ে আসুন, management, কিন্তু আপনারা আসতে communication, পারেন। and আমরা সকলে organization একটা foster family। কি long-term হচ্ছে? leadership growth. আমি যে ঠিক বলছি ACOV বা আমি যে provides a ভুল বলছি না, flexible এমন তো কোনো গ্যারান্টি multi-level নেই, সেটা তো reward আপনাকে system. শুনতে হবে, শুনে আমাকে তবে ধরিয়ে দিতে As হবে your স্যার আপনি team ভুল বললেন এই grows, কথাটা। rewards keep তো সেজন্য আসুন, increasing, এগিয়ে আসুন, প্রত্যেকের realizing মাইক a খোলা আছে, true বলুন more আপনাদের effort, more কোনো রকম gain কোনো model. সমস্যা। Join the ACOV community, grow together and create the future. বিকাশ দেব স্যার বলুন। সরি স্যার, বলুন স্যার। গুড ইভিনিং স্যার। কেমন আছেন স্যার? স্যার আমার একটা আছি কোশ্চেন স্যার, আপনি? ছিল। হ্যাঁ স্যার বলুন। বলছিলাম স্যার, উম, যে সেকেন্ড লেভেলের ব্যাপারে একটু কথা বলতাম। সেকেন্ড লেভেলে বলুন। যেটা অ্যাচিভ করার যে ইটা রয়েছে, এটা কি হুম। রিচার্জের উপরে নির্ভর করে? যে 500 না না না, ইউএসডি রিচার্জ করলাম, আমি মানে বুঝতে ওই পেরেছি স্যার। টিমের কথা বাদ দিন, টিমের কথা বাদ দিন, যে ডাইরেক্ট 3 জন টোটাল, বিসিতে হ্যাঁ মিলে হ্যাঁ 8 জন, হ্যাঁ হ্যাঁ। ওটা তো রয়েছেই। ওটা বাদে হুম। ধরুন না আজকে স্যার, আমি ওটা না স্যার, আমাকে বলতে দিন স্যার একটু, তারপরে আমি বলছি। আমি বুঝতে আমি পেরেছি, বলুন। 100 দিয়ে ইউএসডিটি দিয়ে জয়েন করেছি, করার পরে পরে আমি উইথড্রল করেছি, তারপরে আবারও কিছু ইনভেস্ট করেছি, ঠিক আছে? ধরুন আরো 100 ইউএসডিটি করলাম, ঠিক আছে? এবার আমি আবারও কিছু তুললাম, এবার তারপরে বাকি থাকলো আমার 300। ধরুন আমি যদি 300 মেরে দিই রিচার্জ, টোটাল আমার 500 হলো, প্লাস ওই রেফারেল যে কমিশন $3, $10, $12 যেগুলো আমাদের ওয়ালেট ঢুকছে, এগুলো কি অ্যাড করে যদি 500 রিচার্জ হয়, তাহলে কি সেকেন্ড লেভেল হবে, না আমার ওয়ালেটে 500 রাখতে হবে? এটা একটু ক্লিয়ার এবার করবেন স্যার। হ্যাঁ, এবার আমি বলি, আপনার মেন মাস্ট বি 3 আর 5 8টা তো লাগবেই। ডাইরেক্টে হ্যাঁ 3টে, হ্যাঁ হ্যাঁ, বিসিতে ওটা তো 5টা। হ্যাঁ হ্যাঁ। ওটা হলো। হুম। এইবার আপনি কত ডিপোজিট করেছেন? আপনি 100 করেছেন। হ্যাঁ। আপনি আপনি করেছেন, আপনি ট্রেডিং করে, আপনি ক্লেম পেয়ে, আপনি রিওয়ার্ড পেয়ে আপনার 500 হয়েছে। হুম হুম ওটা হবে না, আপনাকে কি করতে হবে? 400 ওখান থেকে বার করতে হবে। হুম আপনার মেন প্রিন্সিপাল কত দিয়ে শুরু করেছেন সেটা থাকছে, ওটা বার হুম। করে আপনাকে আবার পুনরায় ডিপোজিট করতে হবে। মানে আমি ধরুন 100 ডিপোজিট করেছি প্রথমে, ঠিক আছে? হুম হুম। সেটা বেড়ে বেড়ে হয়তো আমার হ্যাঁ 150 হলো। হ্যাঁ। এবার তারপরে আমি 100 উইথড্রল করলাম, আমার হুম ব্যালেন্স রয়ে গেছে, কিন্তু ওখানে হুম। আমার রিজার্ভেশন করার জন্য ব্যালেন্স রয়েছে, তারপরে আমি আবার 100 150 ইনভেস্ট করলাম, হ্যাঁ ঠিক আছে? টোটাল ধরুন হ্যাঁ আমার ইনভেস্ট হয়ে গেল 250 ইউএসডিটি। তার হ্যাঁ মধ্যে যেমন $3 আমাদের রিওয়ার্ড দেয় জয়েনিং করালে, তাই না? আহ, হ্যাঁ। আহ, তারপরে $10 দেয়। এখন তো আগে যেমন বাইন্যান্সে দিত বা বাইবিটে দিত বা এখন কুকয়েনে তো দিত। এসব এটা দিচ্ছে। হ্যাঁ, এখন এখন এসবিতে এসব দিচ্ছে, মানে সেইগুলো হুম অ্যাড হচ্ছে, মানে সেগুলো তো রিচার্জের মধ্যে পড়ছে না। পড়ছে, বাট ওগুলো হবে না। ওগুলো আপনি হবে। যেটা বললেন, না আমি বলি, আপনি হুম 100 করেছিলেন, তারপরে আপনি হুম আবার 150 করেছেন, আপনার হুম ওয়ালেটে অলরেডি 250 আছে। হুম আপনি আবার পুনরায় রিচার্জ করেছেন, এবার বাকি যে 250টা থাকছে, আপনি ক্লেম পান, রিওয়ার্ড পান, আপনি ট্রেডিং করে বাড়ান, সেটা হবে না। আপনাকে আবার 250 বার করে আবার 250 ঢোকাতে হবে, তবে 500 আপনার ওয়ালেট ব্যালেন্সে লাগবে। আপনি প্রথমে যেটা করেছেন প্রিন্সিপালটা রাখতে হবে, আপনি নেক্সট আবার ডিপোজিট করেছেন সেটাও আমি ধরে রাখলাম, হুম। কিন্তু রিওয়ার্ড পে করে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে সেটা হবে না। আপনাকে আবার পুনরায় ডিপোজিট করতে হবে, আপনি উইথড্রল করে আবার ডিপোজিট করুন। ও মানে আমার ওয়ালেটে যদি 300 থাকে, আমার যদি টোটাল রিচার্জ 500 হয়ে যায়, তাহলে তাহলে হবে তো ওটা, না? হ্যাঁ, আপনাকে যাই হোক, আপনার তো মাথায় থাকছে, হিসাবে থাকছে, রিচার্জ হিস্ট্রিতেও আপনি পেয়ে যাবেন হ্যাঁ, রিচার্জ আপনি কত হিস্ট্রিতে। ডিপোজিট করলেন, আপনি হ্যাঁ কত ডিপোজিট করেছেন, কত শুরু করেছিলেন প্রথমে, সেটা হ্যাঁ। বাদ দিয়ে আপনার 500 পুঁজ দিয়ে যতটুকু বাকি থাকবে হুম। সেটা আপনাকে বার করে আবার ওখানে ডিপোজিট করে 500 টাকা আনতে হবে, সেই মানে লেভেলে 500 করতে হবে। প্রথম 100 বাদ দিয়ে দিতে হবে। প্রথম 100 তো আপনি ডিপোজিট করেছেন, প্রথম 100টা হ্যাঁ আপনার ওয়ালেটে অলরেডি আছে। হ্যাঁ। আপনি নেক্সট আবার 150 ডিপোজিট করেছেন, তার মানে আপনার হুম। ডিপোজিট কিন্তু 250 ইউএসডিটি আছে। হ্যাঁ। এবার বাকি 500 পুঁজ দিয়ে 250 বাকি আছে,
হুম সেই 500টা অলরেডি আপনার ওয়ালেট আছে, সেই 250টা আপনি পেয়েছেন যেভাবে হোক, হুম আপনি ট্রেডিং করে হোক, ক্লেম পান, যেভাবে হোক পেয়েছেন, কিন্তু সেটা হুম ওখানে কাউন্ট হবে না, আপনাকে উইথড্রল করে বার করে আবার ডিপোজিট করতে হবে, তবেই হবে। হুম মানে এবার ওটা আমি ধরুন 250 ধরে ডিপোজিট করলাম, 250 ডিপোজিট করার পরে আমার মেন টোটাল অ্যাসেট রয়েছে 400, কিন্তু আমার রিচার্জ হয়ে গেছে 500, তাহলে কি সেকেন্ড লেভেল অ্যাচিভ হবে না সেক্ষেত্রে? না 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 না, ওয়ালেটে 500 রাখতেই হবে, ওয়ালেটে 500 রাখতেই হবে, তাই তো? তবে সেকেন্ড লেভেল, অবশ্যই ওয়ালেটে ও 500 রাখতেই হবে। এবং ও যখন আপনি এটা করছেন, এই হুম প্রসিডিউরের মধ্যেখানে আপনাকে ম্যানেজারের সাথে একবার নক করতে হবে, ম্যানেজারকে, যে আমি ডিপোজিট করছি, আমি সেকেন্ড লেভেল অ্যাচিভ করতে চাই। হুম হুম ক্লিয়ার ক্লিয়ার স্যার। হুম ওকে স্যার, ক্লিয়ার স্যার। ওকে স্যার, ওকে স্যার। নেক্সট যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন রাখুন। লেভেল 2 অ্যাচিভ করতে পারলে ইনকামের মানে ডলারের বৃষ্টি হবে, যদি বলতে পারি, প্রচুর পরিমাণে ইনকাম আছে বিভিন্ন স্যার দিক থেকে, আমি জয়নিং বলুন। হ্যাঁ বলুন স্যার স্যার। আমি একটু আরেকটু কথা বলতে চাই, কারণ এই ব্যাপারটা বলুন। আমি কেন বললাম বলুন তো, আমি আগের দিন আমাদের আসমাত স্যার থার্ড লেভেল অ্যাচিভ করেছিল, ঠিক আছে, হুম হুম 3 স্টার মানে অ্যাচিভ করেছিল, কিন্তু আসমাত স্যার তখন, আসমাত স্যার হয়তো লাইনেও আছে এখন, আসমাত স্যারের হুম। ওয়ালেট ব্যালেন্স ছিল কিন্তু স্যার 600 সামথিং, কিন্তু আপনি বলেছিলেন যে স্যার আজকে থার্ড লেভেল অ্যাচিভ করেছে, সেক্ষেত্রে এটা কি করে হলো? আমি ওর জন্য আমার মনে হলো যে আমি এটা কি ওনারটা ভুল ওনারটা বললাম? লক্ষ্য করলে দেখবেন, আনরিলিজে ছিল, আনরিলিজ ফান্ডে ছিল, আনরিলিজে ছিল। হুম হুম আনরিলিজে ছিল। হতে এবার পারে এবার হতে এবার পারে। এবার দেখুন, এবার উনি উনি কোন আইডি থেকে শো করেছেন, সেটাও তো একটা ব্যাপার না? হ্যাঁ সেটাও হতে পারে, আমি জাস্ট ওটা আমার মনে হয়েছিল বলে আমি কথাটা তুললাম, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ। হুম হুম ওকে আমি স্যার, আমি ধরুন আমার মেন আইডিটা আপনাকে শো নাই করতে পারি, আমি অন্য একটা একদম আইডি দেখে দেখাচ্ছি, একদম একদম সেটা একদম হিসেবে একদম সেটা হুম হিসেবে করতে পারি। হুম ওকে স্যার, ওকে। হুম। যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন রাখুন। সকলকে জানাচ্ছি, সকলকে, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে এই মুহূর্তে, তো থ্যাংক ইউ ম্যাম, আপনি আসুন, কন্টিনিউ করুন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এবারে আমি রিকোয়েস্ট করব শাহিদুল হাকি স্যারকে। স্যার, আপনি আপনার মূল্যবান বক্তব্য প্লিজ আমাদের মাঝে রাখবেন। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। ধন্যবাদ ম্যাম, আমাকে মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সন্দীপ সিংহ স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি আমার এই গ্রুপের ওনার আসমত আলী স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি বিকদেব স্যারকে, একটু আগে উনি ভালো একটি প্রশ্ন করলেন, আমার খুব ভালো লাগলো। আসলে আমরা যদি কোনো বিষয় না জানি, যত প্রশ্ন করব আমাদের সিনিয়র লিডাররা এখান থেকে সুন্দরভাবে প্রশ্নগুলির উত্তর দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয়। তার জন্য সকল অ্যাডমিন এবং সুন্দরবনের সকল লিডারদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমরা সবাই কম বেশি একটু একটু বুঝি, সেই সাথে সবাই যে সব বুঝি বিষয়টা এমন নয়। আমরা সকলেই চেষ্টা করব প্রশ্ন রাখতে। এখানে অনুলেখা ম্যাম খুব ভালোভাবে সবাইকে সুন্দরভাবে গুছিয়ে বললে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা যারা প্রশ্ন করতে ভয় পাই বা মানে করতে আগ্রহী না, অথচ জানার ইচ্ছা আছে, যার ফলে আমরা সবাই মিটিং এ থাকি, আমি প্রত্যেককে বলবো, সুন্দরবন হচ্ছে আমরা যারা এখানে অ্যাটেন্ড আছি সকলের গ্রুপ, এখানে সবাই সমান। এখানে হয়তো যারা এই গ্রুপটা পরিচালনা করে অনেক সিনিয়র পার্সন তারা, এবং আমাদের চাইতে অনেক ভালো বুঝে। তো আমি সবাইকে বলবো, এখানে আপনারা সবাই
অন্তত 1-2 মিনিট করে কথা বলবেন প্রত্যেকে। আমরা আপনাদের কাছ থেকে শিখব এবং সিনিয়র পারসন যারা আছে তাদের কাছ থেকেও আমরা শিখব। আমরা যদি কোনো বিষয় না বুঝি সরাসরি প্রশ্ন করব। আপনারাও প্রশ্ন করবেন, আপনাদের জড়তাগুলি ভাঙবেন, আপনাদের ডাউনম্যানগুলিকে নিয়ে আসবেন। আপনাদের ডাউনম্যানগুলিকে যদি আপনারা সঠিক গাইডলাইন দিতে পারেন, তাহলে আপনারা লেভেল আপ করতে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। প্রত্যেকের আইডির বড় করার জন্য অবশ্যই ডাউনম্যানদেরকে মিটিং এ নিয়ে আসতে হবে। যদি আপনাদের নিজস্ব কোনো গ্রুপ থাকে ওই গ্রুপে আপনারা লিঙ্কগুলি শেয়ার করে দিবেন, যাতে আমাদের এখানে পার্টিসিপেন্ট বাড়ে। আর কেউ যদি না জানেন কোনো বিষয়ে, নিঃসংকোচে আপনারা প্রশ্ন রাখবেন। যদি এখানে যারা হোস্টিং এর দায়িত্বে আছে ওনারাও যদি উত্তরগুলি না দিতে পারে, আমাদের আসমত আলী স্যার আছে, ওনার কাছে আশা করি সকল প্রশ্নের সমাধান আছে, উনি সমাধান দিবে। কখনোই আমি যেটা জানবো না, হয়তো একজন একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, এখানে সিনিয়র পার্সন সন্দীপ সিংহ স্যার আছে, আসমত আলী স্যার আছে, আমি ওনাদেরকে অবশ্যই তখন বলবো, স্যার আমি এই প্রশ্নটা বুঝতেছি না বা জানি না এই বিষয়ে, আপনি একটু সঠিক গাইডলাইন দেন। কিন্তু কখনোই একজনকে ভুল প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আর আমরা প্রত্যেকে চেষ্টা করব 2-1 মিনিট করে কথা বলতে। আমাদের র্যান্ডমলি মিটিংগুলি প্রত্যেক দিনই চলে। আসলে এখানে যাদের শিখার ইচ্ছা আছে বা বড় হওয়ার ইচ্ছা আছে, এখান থেকে দু পয়সা কামানোর ইচ্ছা আছে, তারাই কিন্তু এই মিটিংগুলি আসে। আপনারা প্রত্যেকে আসবেন সঠিক সময়ে, আপনাদের ডাউনম্যান যারা আছে তাদেরকে নিয়ে আসবেন। আপনি একদিনই কোনো কিছুই বুঝবেন না, আপনি দীর্ঘদিন এইখানে যখন থাকতে থাকতে 10 জনের কথাবার্তা শুনবেন, তখন আপনার মধ্যেও কথা বলার একটা স্পৃহা জন্মাবে, যেটা থেকে আপনি অনর্গল ভাবেই, সাবলীল ভাবেই কথাবার্তা বলতে পারবেন। আপনি যত জানতে চাইবেন, জিজ্ঞেস করতে চাইবেন, আপনার ভিতর থেকে তত জড়তা ভেঙে যাবে। আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনি এখান থেকে যত শিখবেন, আপনি আপনার ডাউনম্যানদেরকে তত শিখাতে পারবেন। আপনি একটা কথা মনে রাখবেন, এসওবি প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করতেছি, আমাদের ডাউনম্যান গুলিকে যত সুন্দর গাইডলাইন আমরা দিতে পারবো, আমরা অটোমেটিকলি উপরের দিকে উঠে আসব। তো আপনার চিন্তা থাকবে আপনার ডাউনম্যানকে সেভ করা এবং নিজেকে সুরক্ষিত রাখা। তাই আমি সবাইকে বলবো সঠিক সময়ে আপনারা মিটিং গুলিতে আসবেন এবং স্যাররা যে নির্দেশনা দেয়, নতুন নতুন নোটিফিকেশন গুলি যা আসে, এটা হয়তো আমরা অনেকেই বুঝি না। স্যারদের কাছ থেকে আমরা সুন্দরভাবে বাংলাতে যখন ব্যাখ্যা করে আমরা সবাই বুঝি। তার জন্য আমি আমার এই গ্রুপের ওনার আসমত আলী স্যার এবং সন্দীপ সিংহ স্যার, অনুলক্ষা ম্যাম, সেই সাথে আরো যারা এডমিন আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে এরকম সুন্দর বার্তা দেওয়ার কারণে আমরা হয়তো অনেক দূর থেকে আপনাদের কথাবার্তা শুনে আমরা উপকৃত হই এবং ভালো পরিমাণ ইনকাম করি। সেই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল সুন্দরবনের অডিয়েন্সদেরকে। ধন্যবাদ ম্যাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার পরমজিৎ সিং স্যার। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ স্যার। गुड इवनिंग टू ऑल ऑफ यू। उम्मीद करता हूँ कि आप सब लोग बढ़िया होंगे और अच्छे होंगे और सभी खुशी होंगे। और आई थिंक कल ईद है, अजमन कल ही ईद है ना? परसों 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 है, ओके।
मैंने कहा चलो अगर कल हो तो एडवांस में आज ही दे देता हूँ, लेकिन चलो परसों हो तो फिर कल देंगे, कोई दिक्कत नहीं है। चलो जितने भी कम्युनिटी हमारी यहाँ मिक्स कम्युनिटी है सारी, है ना, कुछ हमारे हिंदू लोग हैं, कुछ हमारे मुस्लिम लोग हैं, कुछ हमारे सिख लोग हैं ना। तो जब भी कहीं किसी का त्योहार हो तो सबके लिए वही होता है कि सबको उस चीज़ की खुशी मनानी चाहिए और सबको उस त्योहार में शामिल होना चाहिए। सो हम इस चीज़ में बहुत खुश होते हैं कि जब भी कुछ ऐसा हो और हम डेफिनेटली शामिल होते हैं और शामिल होकर हम उस पे करते हैं काम, है ना? और उस चीज़ में खुश भी होते हैं, दिवाली होती है तब भी हम खुश होते हैं, गुरुपुरब होता है तब भी खुश होते हैं, ईद होती है तब भी खुश होते हैं। सो बाकी बात रही काम के रिगार्डिंग, तो जितने भी लोग आप सब यहाँ पे आए हो, तो आई होप कि आपको प्रेजेंटेशन होगी होगी प्लान के रिगार्डिंग। अगर नहीं भी हुई होगी तो वो कर देंगे आपको। वैसे तो स्क्रीन खोल के रखी है असमत ने, तो बताया तो होगा ही आप सबको कि क्या है, कैसे करना है, क्या नहीं करना है ना। तो देखो यार, सिंपल सी बात है कि सिस्टम को समझने की बात है। सिस्टम को अगर जो बंदा अंडरस्टैंड करे, काम करे, तो वो बंदा बड़ा पैसा निकाल सकता है कि, है ना। और दूसरी बात, मैं आपको डे वन से एक ही बात बोल रहा हूँ कि इस सिस्टम को एज अ पार्ट टाइम, आप पार्ट टाइम जॉब समझ के काम करिए। कोई भी बंदा ये मत समझ के काम करे कि मैं इन्वेस्टमेंट करूंगा तो हम बैठ के यहाँ पे खाएंगे। तो कंपनी ने सिंपल सी पहले बोल दिया हुआ कि भाई इन्वेस्टमेंट वाले लोगों के लिए यहाँ पे कोई जगह नहीं है, ठीक है। यहाँ पे वही बंदा काम करे जो वर्किंग कर सकता है, ठीक। अब आपको मैं ना दो तरीके के बंदे बताता हूँ, एक होता है इन्वेस्टर, एक होता है नेटवर्कर। नेटवर्कर मीन्स जो टीम बनाने का काम करेगा, इन्वेस्टर का होता है जो पैसा इन्वेस्ट करता है। तो इन्वेस्टरों के लिए मैं यही चीज बोलूंगा, अगर आप इस सिस्टम में आ रहे हो, अगर आप काम करना चाहते हो सिस्टम के अंदर और आप चाहते हो कि आपको प्रॉब्लम फेस ना करनी पड़े, तो आप एटलीस्ट जो अपनी आईडी यहाँ पे लगाते हो ना, तो कम से कम उसको 250 200 $250 के बीच में आईडी लगाओ अपनी, ठीक है। अगर मान लो आपने $250 की आईडी लगाई, तो आई थिंक 2 महीने के अंदर अंदर वो 550 क्रॉस कर जाती है आराम से, ठीक है। और $550 का वो क्रॉस करती है तो $300 का विड्रावल लगा लीजिए, ठीक है। $300 का विड्रा लगाने के बाद क्या करें आप, $50 की एक नीचे आईडी खुद घर की क्रिएट कर लें, अपने फैमिली मेंबर की क्रिएट कर लें, ताकि आपकी जो ऊपर वाली आईडी है उसको फिर से एक टाइम मिल जाए आगे पैसा मल्टीप्लाई करने के लिए, ठीक है। वो फिर से 250 से 500 हो गई, फिर वापस विड्रॉल करो, फिर एक आईडी लगा दो। इससे क्या हो रहा है कि ऊपर जो हम मोटी इन्वेस्टमेंट कर रहे हैं वो हमारी जल्दी मल्टीप्लाई हो रही है, और उससे हम यही मान के चलते हैं कि 50 अगर हमने फिर से लगा भी दिए, तो हमारी आईडी तब भी तो रिन्यू हो रही है, और नीचे वाली आईडी भी रिन्यू हो रही है। नीचे वाली भी तो पैसा कमा के देगी ना, वो ऐसे थोड़ा रहेगी कि खाली रह जाएगी, है ना। तो ये तरीका है काम करने का। और दूसरी बात, अगर आपको इस प्रोजेक्ट में अच्छा लग रहा है तो क्यों नहीं आप अपने नियर एंड डियर को शेयर करते हो, जो आपके रिलेटिव्स हैं, जो फ्रेंड्स वगैरह सर्कल्स में होते हैं ना। आज के दिन पे किसको इनकम नहीं चाहिए, हर बंदे को इनकम चाहिए। तो जो कोई भी आप उसको इस प्रोजेक्ट के बारे में बता सकते हो कि भाई ये प्रोजेक्ट ऐसा है, ऐसे काम करने से काम करो, ठीक है। तो शेयरिंग, आज सबसे बड़ा प्रमोशन हमारी शेयरिंग ही है कि जो हम माउथ टू माउथ शेयरिंग करते हैं, ठीक है। तो शेयरिंग कब होती है, जब आपको पैसे आए होते हैं ना। आज मुझे आ रहे हैं तो मैं आप सबके साथ शेयर कर रहा हूँ, है ना। तो अगर मुझे नहीं आते तो मैं शेयर भी ना करता। आ रहे हैं तो हम कर रहे हैं, आ रहे हैं तभी असमत भी आपको शेयर कर रहा है ना। नहीं आते होंगे तो कोई क्यों करेगा, सिंपल सी बात है ना। तो बाकी आप इस चीज़ को समझ के काम करिए सर, बहुत बढ़िया प्लेटफॉर्म है। मैं इतनी बात बोलता हूँ, आप मार्केट में कहीं भी घूम के आ जाओगे, टिल दी एंड आपको एसओ भी यहीं पे स्टिल नाउ मिलेगा, और अच्छे लेवल पे मिलेगा। अभी तो जस्ट शुरुआत है इसकी, अभी तो उड़ान बाकी है हमारी जो हमने भरनी है सिस्टम के अंदर, ठीक है। अभी तो जस्ट थोड़ी थोड़ी अचीवमेंट्स आनी शुरू हुई हैं। अभी तो बहुत बड़ी अचीवमेंट्स आएंगी अगर जो बंदा समझ के काम करे तो, ठीक है ना। जो समझ के नहीं करेगा वो वहीं का वहीं रह जाएगा, और जो समझ के करेगा वो पैसा बनाता जा रहा है। सर देखो, दो तरीके, या तो फिर एक चीज देख लो यार, या तो पैसा बनाना है तो काम कर लो, अगर पैसा नहीं बनाना फिर मार्केट में ऐसे प्लान भी हैं जहाँ पे सिर्फ आईडी लगा के छोड़ देते हैं, और महीने पता चलता है, महीने बाद, 10 दिन बाद, 15 दिन बाद कंपनी भाग गई। अब आपको डिसाइड करना है कि आपको ऐसे प्लान के अंदर पैसा इन्वेस्ट करना है जहाँ पे उम्मीद भी ना हो कि प्रिंसिपल भी रिटर्न होगा हमारा। जो आपको वैसे प्लेटफॉर्म में इन्वेस्ट करना है जहाँ पे पता थोड़ी सी वर्किंग कर लेंगे तो हमारा पैसा भी आता रहेगा, प्रिंसिपल भी निकल जाएगा, प्रॉफिट भी निकलता रहेगा। तो वो डिसीजन आप लोगों ने लेना है। तो अगर आप चाहते हो कि आपकी इनकम भी आती रहे, कंटिन्यू चलती रहे, तो एसओ भी चूज कर लो। अगर आपको लगता है नहीं हम काम नहीं कर सकते, तो आप जिस प्लेटफॉर्म में जाओगे 10-15 दिन के बाद वो भी खत्म हो जाएगा, है ना। तो इससे अच्छा वो प्लेटफॉर्म चूज करो जहाँ पे आपकी स्टेबिलिटी ज़्यादा हो। तो इस प्लान के अंदर ना स्टेबिलिटी बहुत है, ठीक है। अगर आप लोगों ने अंडरस्टैंड करा होगा, इस प्लान के अंदर स्टेबिलिटी बहुत है।
तभी इतने टाइम से ये चल रहा है। अगर स्टेबिलिटी ना होती ना प्लान के अंदर तो ये इतने देर चलता ही ना। ठीक है, मेरी खुद की ज्वाइनिंग इसके नवंबर के अंदर है। ठीक, वर्किंग मैंने इसको जनवरी में शुरू करी वर्किंग से ही, बट नवंबर की मेरी आईडी लगी है, तो नवंबर दिसंबर जनवरी फरवरी मार्च चल रहा है। ठीक है, 5वां महीना चल रहा है अभी, आगे आने वाले और समय में चल रहा है, तो सोच लो कि कितना पैसा निकल के बाहर आएंगे। अभी तो मैंने शुरुआत इसको जनवरी में सही से प्रमोट करना शुरू करा, तो उसके बावजूद भी अगर ये प्रोजेक्ट मुझे इस टाइम तक 4-5 लाख 6 लाख दे चुका है, तो मेरे लिए क्या बुरा है बताओ आप लोग, है ना। अभी कितने और आने बाकी हैं वो तो वेट ही करो कि कितने पैसे आने वाले हैं इस प्रोजेक्ट से। तो अगर हमें कोई ऐसे प्रोजेक्ट मिल जाते हैं जो हमें 5-5 लाख 10-10 लाख कमाने का मौका दे रहे हैं, और अगर हम उससे कमा लेते हैं बाय द गॉड ग्रेस कि हम सेफली उससे एग्जिट भी ले लेते हैं, सेफली अपनी इन्वेस्टमेंट भी सेव कर लेते हैं, तो अगर इस तरीके के प्लान 5-10 भी हमने कर लिए और सेफली एग्जिट ले लिया सर, तो आपके 50 लाख से लेके 1 करोड़, ठीक है, आराम से इकट्ठा कर सकते हो, कर हो तो। ठीक, अब वो हमारे हाथ है ना, हमारी बुक कितनी है कि हम कितना पैसा हम चाहते हैं अपनी लाइफ में, उतना पैसा यहाँ पे मिल जाएगा आपको। अब बात वही है कि फोकस के साथ कौन काम करता है, जो फोकस के साथ काम कर रहे हैं वो पैसा कमा रहे हैं, और जो नहीं कर रहे वो रह जा रहे हैं यहाँ पे, सिंपल सी बात तो है। हम लोग फोकस के साथ सर काम कर रहे हैं, सभी के सभी जितने भी मेरे मेन लीडर्स हैं, हर दिन कोई ना कोई एफर्ट्स लगा के काम कर ही रहा है। और हम सोचते हैं कि देखो सर, इजी मनी कहीं पे भी नहीं मिलेगी आपको लाइफ में, एक बात याद रखना, आप कहीं पे भी चले जाओ, अपना काम खोल लो, कुछ भी कर लो, इजी मनी आपको कहीं नहीं मिलेगी। ठीक है, इतनी इजी मनी मिलेगी तो इतना आसान होता ना सर पैसा कमाना, तो सारी दुनिया में पैसा कमा के बैठी होती, किसी को नौकर बनने की जरूरत ना पड़ती, किसी को किसी घर पे काम करने की जरूरत ना पड़ती। ठीक है, तो सब कमा रहे होते अच्छा, लेकिन आज सब कर रहे हैं, क्यों कर रहे हैं, उसका रीजन ही यही है कि भाई हम अपनी जिंदगी को चेंज कर सकें। तो हमारे पास एक सिनेरियो, एक मौका है हमारे पास कि जहाँ पे हम छोटी इन्वेस्टमेंट करके, देखो मार्केट में क्या होता है कि आज के टाइम में ना बड़ा पैसा बनाने के लिए ना बड़ी इन्वेस्टमेंट करनी पड़ती है। ठीक है, और यहाँ पे क्या है, यहाँ पे छोटी इन्वेस्टमेंट करके आप बड़ा कमा सकते हो। आपको पता है कि लाखों कमाने के लिए करोड़ों लगाने पड़ते हैं। ठीक है, और 1000 कमाने के लिए लाखों लगाने पड़ते हैं, बट यहाँ पे उल्टा है, यहाँ पे आप 1000 लगा के लाखों रुपए भी कमा सकते हो, करोड़ों रुपए भी कमा सकते हो। तो हमारी स्टेबिलिटी कहाँ पे ज्यादा है, यहीं पे ना, क्योंकि हमारे पास इतनी इन्वेस्टमेंट है नहीं हम लोगों के पास, हमारे पास तो उतनी है जितनी हम लगा सकते हैं। तो अगर हमारे पास छोटी इन्वेस्टमेंट है, तो छोटी इन्वेस्टमेंट कर करके अगर हमें मौका मिल रहा है कि हर प्लान से 2 लाख 3 लाख 5 लाख निकाल रहे हैं, ऐसे कर करके अगर 5-10 प्लान से भी गए, तो सर हमारी तो जिंदगी सेट होगी जो हम चाहते थे। अगर जब आज बंदे का सर्टन अमाउंट हो ना, 50,000 लाख रुपया, और सर उसको अगर आप सॉरी 50 लाख या करोड़ रुपए बंदे के पास हो ना सर, अगर उस करोड़ रुपए को आप म्यूचुअल फंड के अंदर डाल दो ना, तो महीने का 80 से 90 हजार रुपये आपको महीना आएगा। बिल्कुल सेफ की बात कर रहे हैं हम, सेफ गेम की बात करें तो। ठीक है, तो 90 हजार रुपये महीना अगर आपकी एक इनकम सेट हो जाती है, तो सोच लो कहाँ जाएगी, और आपकी जो इनकम है वो भी डे बाई डे ग्रो करती जाएगी, वो जो वहां पे इन्वेस्ट करोगे। तो ये चीजें मैं आपको इसलिए बता रहा हूँ कि भाई उधर तक पहुंचने के लिए पहले हमें उधर तक पहुंचने के लिए पहले हमें अपना रास्ता तो बनाना होगा ना, बट रास्ता हमारे पास है ही नहीं, तो बनाएंगे कहाँ से, है ना। तो रास्ता बनाने के लिए हम ये सब काम कर रहे हैं, अदरवाइज किसको क्या जरूरत है यार काम करने की, है ना। हम इसलिए कर रहे हैं कि हमारा भविष्य अच्छा हो जाए, हमारे बच्चों का भविष्य अच्छा हो जाए, जिससे हम अच्छी जिंदगी देख पाए अपनी लाइफ की, है ना। तो इसलिए ये सब चीजें मैं आपको बता रहा हूँ कि मेरा आगे गोल बहुत बड़ा है लाइफ को लेके, कि हमने आगे चल के क्या करना है, कैसे करना, स्टेप बाय स्टेप हर चीज का एक गोल है हमारा। अगर उस गोल के साथ चलोगे तो सर मेरे साथ आप भी कामयाब होते चलोगे। जो सोच मेरे तरह रखेगा तो वो कामयाब होता चलेगा, जो नहीं रखेगा वो रह जाएगा, है ना। मैंने तो अपनी टीम को एक ही बात बोली है भाई, एक जिस्म एक जान, मतलब कि आप सब अगर मेरे पे फेथ कर रहे हो, तो आप लोगों को जैसे मैं बोलता हूँ वैसे करते चलो। वो कहते हैं ठीक है सर, अगर आपके कहने से हमें प्रॉफिट हो रहा है तो वाई नॉट, हमें क्या दिक्कत है करने में, हम करेंगे। और जो लोग अपना दिमाग लगा के काम कर रहे हैं वो कहीं डूब भी रहे हैं, कहीं जा भी रहे हैं, उल्ट पुल्ट हो रहा है उनका। और जो हमारी बात सुन के काम कर रहे हैं वो डे बाई डे प्रॉफिट बनवा रहे हैं। सर पिछले 5 महीने से मैं इस कम्युनिटी के अंदर हूँ, पिछले 5 महीने से मेरा हर एक बंदा प्रॉफिटेबिलिटी में रहा है, हर बंदा पैसा यहाँ से बना रहा है, कोई कम बना रहा है, कोई ज्यादा बना रहा है, पर बना रहे हैं पैसा। ऐसा नहीं है कि कोई आके बोलेगा सर हमारा पैसा लॉस हो गया, हमारा पैसा डूब गया, अब हम क्या करें।
ऐसा कोई भी नहीं हमारे यहाँ पे, ठीक है। सबके सब पैसे बना रहे हैं, हाँ कम ज़्यादा हो सकते हैं, ठीक है, किसी का। अब वो डिपेंड करता है ना कि कौन किस तरीके की मेहनत कर रहा है, तो उस तरीके से लोग यहाँ पे पैसा कमा रहे हैं, ठीक है। सो मेरी तरफ से आप सबको इतना ही है, और जितने भी न्यू कमर्स हैं भाई जी, इस प्रोजेक्ट को शुरू कर लो, और एज अ पार्ट टाइम जॉब समझ के करना। वो आपके लिए, आपको माइंड थॉट पहले आपका क्लियर होना चाहिए, आप काम करने से पहले आपको क्लियर होना चाहिए आपके माइंड में कि आप एज अ पार्ट टाइम जॉब की तरह कर रहे हो, ताकि आपको आगे काम करने में दिक्कत ना हो यहाँ पे, ठीक है। सो मेरी तरफ से इतना ही। ओवर टू यू अनुलिका। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ওকে, এবার আমি রিকোয়েস্ট করবো গৌতম বিশ্বাস স্যারকে। স্যার, আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট উদ্দেশ্যে রাখবেন স্যার। স্যার, আপনি যদি ফ্রি থাকেন তো প্লিজ কাম অন দ্য স্টেজ। গৌতম বিশ্বাস স্যার। হ্যালো, শুনতে হচ্ছে ম্যাডাম? হ্যালো ম্যাডাম, আমার আওয়াজ ক্লিয়ার ম্যাডাম? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে, বাট আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে একটু। ওকে স্যার, ক্লিয়ার কন্টিনিউ ম্যাডাম? করুন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলুন। এবার এত বড় মঞ্চে আমাকে ডাকার জন্য বা কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর বিশেষ করে মানে এখানে এমন এমন লিডার বা এমন সব স্যারেরা বা ম্যামেরা আছেন, মানে কিছু বলতে গেলে ভয় ভয় করে, যদি কিছু ভুল বলে থাকি কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। আর বিশেষ করে আমার বস, কিং অফ দা বস আসমত আলীকে শতকোটি প্রণাম। যেখানে আমি মানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে স্যারকে ফোন করে আমি এখানে জয়েন করেছিলাম। জয়েন করার পরে আমি কিছুই সত্যি বলতে আমি প্ল্যাটফর্ম সম্বন্ধে যেটুকু জেনেছি, আমি কিন্তু এখনো পর্যন্ত মানে আমি এখনো পর্যন্ত আমি নিজে হাতে কাউকে জয়েন করাইনি, কিন্তু আমি 5 জনকে আমার মেম্বার করেছি। আমি 5টা মেম্বার আমি জয়েন করেছি আমার আইডি দিয়ে, মানে আমার আইডিতে বলতে আমার এ লেভেলে আছে 3 জন, এম লেভেলে 3 জন, বি লেভেলে 2 জন আমি জয়েন করেছি, কিন্তু আমি নিজে হাতে কাউকে করাইনি। আমি কিভাবে জয়েন করাতে হয় বা কিছু আমি এখনো জানি না সত্যি কথা বলতে, কিন্তু আমি সিস্টেম সম্বন্ধে বুঝেছি। মিটিং আমি কন্টিনিউ থাকার চেষ্টা করি, বা আমি সবসময় স্যার আমাকে মানে সবসময় আমি এনি টাইম স্যার আমাকে সাপোর্ট করেন। এমন একদিন সব থেকে বড় কথা বলুন তো, কি যেখানে কাজ করতে গেলে মোস্ট কথা, যেখানে বলে না, যে কোনো প্রাইভেট কোম্পানি বলুন, যে কোনো জায়গায় কাজ করতে গেলে লিডারটা মেন প্রয়োজন, না যে গ্রেট লিডার। যে আমার যে বস হবে, আমি প্রাইভেটে কাজ করি বা সরকারি গভর্নমেন্ট সার্ভিস করি, যাই করে না কেন, আমার যদি বস যদি ভালো হয়, আমাকে যদি সাপোর্ট করে, যদি আমার সেখানে কলিং না যদি ভালো হয়, আমার সাথে যারা কাজ করবেন তারা যদি ভালো হয়, তাহলে দেখবেন সেই জায়গাটা কাজ করে খুব শান্তি পাবেন। আর সবথেকে বড় কথা, সেই বস মানে আমার যে লিডার আমাকে যে পরিচালনা করবেন, তিনি যদি আমাকে সাপোর্ট করেন না, তাহলে দেখুন আমরা নিজেরাই আস্তে আস্তে গ্রোথ করতে থাকবো। আমাদের কোম্পানিটা এরকম যে আমরা এখানে কাজ করছি, আমাদের কাজ করতে হবে। আমার এই নয় যে আমি ফার্স্ট টাইম ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে ঠিক আছে, আমার 2 মাস তো বলেছে 2 মাস পরে একজন জয়েন করাতে, আমি করি না করি 2 মাস পরে আমার ডবল হয়ে বা ডবলের বেশি হয়ে যাবে, আমি ওখান থেকে আমার লাভটা, আমার যে প্রিন্সিপালটা এমন আর কিছু লাভ রেখে আমি টাকা তুলে নেবো। এরকম যদি কারো মনোবৃত্তি থাকে, তাহলে আমার মতে এই প্ল্যাটফর্মে না আসে, এই প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় না আসাই ভালো। অনেকে বলে যে রিক্স কিছু মানে কিসে নেই। আমরা যখন প্রথম পৃথিবীতে এসছি, জন্ম নিয়েছি, পৃথিবী আলো দেখেছি, আমাদের রিক্স শব্দটা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ছোটতে বড় হয়েছি, ডেভেলপ করেছি, সব সময় কিন্তু আমার ফার্স্ট লেভেলে আমাদের জীবনে গ্রেট লিডারকে যার মা বাবা, তারপর শিক্ষা গুরু, এনারা যখন আমাদেরকে পরিচালনা করেছেন, তারপর আমাদের ইনকামের পথে এসেছি, তখন কিন্তু ঠিক আমরা এইভাবে আস্তে 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 লিডারের মাধ্যমে করেছি। আমরা এখন একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা কেন আসবো না প্ল্যাটফর্মে কাজ করতে? আর বলে না সব, অনেক আমি শুনেছি বা আমি যাদেরকে বলি বা বলে, ঠিক আছে, যেরকম কেন জয়েন করাতে হবে, কেন কিছু করাতে হবে, টার্গেট কেন দিতে, কেন দেবে টার্গেট, প্রত্যেকটা কোম্পানিতে থাকে বা প্রত্যেকটা সরকারি যারা কাজ করেন তারা নিশ্চয়ই জানেন, বা যারা প্রাইভেট কোম্পানিতে জব করেন, পার্সোনাল যারা প্রাইভেট কোম্পানি জব করেন, সবাই টার্গেট প্রত্যেকটা কোম্পানি থাকে। টার্গেট যদি কোম্পানি পূরণ করতে না পারে, আমি যদি একটা কোম্পানিতে কাজ করছি, আমি যদি টার্গেট পূরণ করতে না পারি, কোম্পানি কিন্তু আমাকে
অনেক কিছু বলবে, কোম্পানির যে লিডার থাকে না অনেক কিছু বলবে আমাকে, কিন্তু আমাদের এখানে সেরকম বলার মতো, সাপোর্ট করার মতো, হেল্প করার মতো মানুষ হয়। কিন্তু আমি যদি কাজ না করি, আমি যদি কাজ না করি, আমাকে কিন্তু কেউ বকবেও না, কিছু করবে না, কাজ করবো না, পয়সা পাবো না, ইনকাম করবো না, ইনকাম হবে না। এটাই মেন ব্যাপার। আর জয়েন করানোর ব্যাপারে, যে জয়েন সবাই করাতে পারবে। একটা এখানে তো দেখুন এমন এমন কোম্পানি আছে টার্গেট অনেক দেয়, যে আপনার এই টার্গেটটা পূরণ করতে পারলে তবে আপনি এটা পাবেন বা সাকসেস হবেন বা এটা পাবেন। কিন্তু আমাদের এখানে মাত্র মাসে একটা জয়েন যে কোনো মানুষ করতে পারে। দেখুন এটা আমাদের কিন্তু পার্ট টাইম জব, স্যার যেটা একটু আগে বললেন পার্ট টাইম জব। আমরা এখানে জাস্ট 1 ঘন্টা যদি সময় দিই, কিছু না, আমার পার্সোনালি যে সার্ভিসটা করি বা যে জবটা করি বা যে কাজটা করি না কেন, সেটা যদি আমি কমপ্লিট করে এসে, আমার সন্ধ্যাবেলা তো বন্ধু বান্ধব আছে, তাদেরকে একটু দেখালাম যে দেখ আমি এরকম একটা প্রজেক্ট করছি, তোরা, আমি তাদের একটু বোঝালাম যে আমি যদি বোঝাতে না পারি, আমাদের যে স্যাররা আছেন, আমাদের আসমা স্যার আছেন, সন্দীপ স্যার আছেন, ম্যামেরা আছেন, এনারা যথেষ্ট হেল্পফুল মানুষ। মানে আমার কিভাবে ডাউনলাইনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, এনারা সেটা খুব ভালো করে। মানে এনাদের মতো মানুষ আমি দেখিনি, যে ডাউনলাইনকে আমি একা চলবো না, আমি তাদেরকে সঙ্গে নিয়ে চলবো। তা এটাই হলো, যেমন আমার ক্ষেত্রে আমি একদিন বলি যে আমার একদিন সকালবেলা একটা জয়েনিং ছিল। সেদিন আমি তো আমার তো দেশে থেকে কাজ করা, আমি তো থাকি বাইরে, আমি এখান থেকে যেটা করি ফোনে ফোনে চেষ্টা করি, আশা করি আমি এখান থেকে ফোনে ফোনে বোঝানোর চেষ্টা করি যেটা কর এটা কর। তাহলে আমি বাইরে থেকে যদি তাদের সে এবার ফোনে দেখুন, অনেক সময় কি হয়, ফোনের মধ্যে ফোনে কথা বলে না, অনেক সময় সে বুঝতে চায় না, বা সামনে হয়তো বলেছে আমি বিজি আছি, আমি এখন শুনতে পাচ্ছি না, পরে কিন্তু সামনাসামনি কথা বললে, দেখা হলে, কথা সে 2 মিনিট কথা বললে বলবে, সে ওই 2 মিনিটের মধ্যে আমি যেটুকু বুঝিয়ে আনার চেষ্টা করবো, বুঝিয়ে দেবো। আমি যদি 10 জনকে বোঝাই, তাহলে কিন্তু সে একজন কিন্তু বুঝবে, যে ওই একজন যদি জয়েন করে না, সে একজন দেখবেন আরো 10 জনকে বলবে, 10 জনকে, তার মধ্যে 1-2 জন জয়েন করবে। এইভাবে কিন্তু আমাদের টিমটা আমাদের ডেভেলপ হবে, আস্তে আস্তে আমাদের সামনে এগিয়ে যাবে। তা আমি একদিন সকালে আমি স্যারকে আমি জয়েন করার জন্য একটা ফোন করেছিলাম, স্যার স্ক্রিন শেয়ার হচ্ছিল, আমি তখন বিজি ছিলাম, আমার একটা ভাই আছে, ভাইকে দিয়ে করা ছিল। সেই সময় স্যার মনে হয় কোনো কারণ মতো ব্যস্ত হয়ে গেছিল। সেই সময় আমাদের অনুরাধা ম্যাডাম আমাকে মানে স্ক্রিন শেয়ার করে ভাইকে সে কাজটা করে দিয়েছিল। তা এই যে সাহায্য, উনি তো মনে করলে না আমি হলো যে ওনার আমার ডাউনলাইন আমি কেন হেল্প করবো, কিন্তু এখানে মধ্যে সেই হিংসা বা সেসব নেই। যে কোনো লেভেলে কাজ করতে গেলে হিংসাটা নিয়ে আসলে চলবে না, প্রথম কথা। আর একটা কথা, যে আমাদের যে 5 জন লিডার, মানে সুন্দর গ্রুপে যে 5 জন লিডার আছেন, এখানে অনেকেই, এখানে সবাই আছেন, সবাই লিডার, খুব ভালো মনের মানুষ। সবার সাথে একভাবে কিভাবে যে পথ মানে চলতে হয়, সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে হাত ধরে, সেটা এনাদের কাছে শেখা উচিত। সুতরাং আমি এটাই বলবো, যারা করতে চাইছেন সুন্দরবনে আসুন। আপনারা যদি মনে করেন আমি কাউকে বোঝাতে চাচ্ছি না, বুঝতে চাচ্ছি না, আপনি তাদেরকে ডাউনলাইনকে মিটিং এ নিয়ে আসুন আমাদের সুন্দরবন গ্রুপে, অথবা স্যারেদের সাথে কনফারেন্সে কথা বলান, যেরকম এরকম ব্যাপার। যদি আমি যেমন অনেক সময় বোঝাতে পারি না, আমি স্যারকে নিই, যে স্যার দেখুন এরকম বলছি, তা উনি একটু কথা বলতে চাই, আপনি কথা বলুন। স্যার মানে স্যার তো অবশ্যই বিজি মানুষ, তার সঙ্গেও কিন্তু আমি যদি স্যারকে সকালে 5টার সময় SMS করে স্যার আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করেন। যদি স্যার একবার দেখেন যে আমি গৌতম SMS করেছে ভাই, ঠিক আছে, তাহলে স্যার একবার উত্তর দেবেন সঙ্গে সঙ্গে। তা এটাই বলছি, আপনারা আসুন, কাজ করুন। অনেকে বলে যে না আমার টার্গেট, আমি পারবো জয়েন করতে, কেন পারবো না? স্যারেরা যদি পারে আমি কেন পারবো না? স্যারেরা যদি 2 মাসে পারে, আমি সেখানে 5 মাসে করবো। মাসে একটা তো জয়েন, 5 মাসে 5টা তো করতে পারবো। স্যারেরা 2 মাসে করে হয়তো 10টা জয়েন, আমি 5 মাসে 5টা জয়েন করবো। সুতরাং এটা আপনারা আসুন, সিস্টেমটা আমি মানে সত্যি কথা বলতে আমি এই সম্বন্ধে কিছু শিখিনি, কিন্তু আমি এটা এই কোম্পানি সম্বন্ধে বুঝেছি। আমি এখনো মানে নিজে হাতে বললাম, আমি একটু আগে বললাম নিজে হাতে আমি এখনো জয়েন পর্যন্ত করাইনি, হয়তো 1-2 দিন করাতে হলে নিজে হাতে আমি পারবো করতে, সেটা ব্যাপার নাই। কিন্তু সেটাই বলছি, আপনারা আসুন, কাজ করুন। কারণ একটা মানুষ বলতে কি, যদি একটা চাষিও ধান লাগায় না, চাষ করে না, তারও টার্গেট থাকে যে আমি চাষটা করেছি, তাকে ঠিক মতো পরিচর্যা করতে হবে, টাইম মতো জল দিতে হবে, টাইম মতো ওষুধ দিতে হবে, তবেই কিন্তু আমাকে সে ফসলটা দেবে। এই আমাদের কোম্পানি ঠিক তাই, তাকে কি হবে, তাকেও সেই সময়টা দিতে হবে, চেষ্টা করতে হবে যে আমাদের কোম্পানিকে আমরাই যদি সামনে নিয়ে যাই না, কোম্পানি আমাদের সঙ্গে সারা জীবন থাকবে। আমরা যদি মানুষ কমিউনিটি, কিন্তু কমিউনিটি কোম্পানিটাকে গ্রোথ করে। এবার কমিউনিটি যদি গ্রোথ কোম্পানি না করে, তা যে এই কোম্পানি কেন, যে কোনো ভালো ভালো কোম্পানি বন্ধ হয়ে যাবে। এটাই ব্যাপার। আমি এটাই বলবো, আপনারা আসুন, কাজ করুন, অথবা যদি না বুঝতে পারেন আমাদের সুন্দরবন গ্রুপে আসুন, স্যার আছেন। আমি যেমন কালকে একটা স্যারকে বললাম, আমি একজনকে ফোন করেছিলাম যে এরকম এরকম ব্যাপার, তা বললো ঠিক একটা লিঙ্ক পাঠা। আমি স্যারকে বললাম স্যার আমাকে ইউটিউবের লিঙ্কটা দিন,
আমি তাহলে ওখানে পাঠাই, স্যার সাথে আমি ইউপিআই লিঙ্কটা দিলাম, আমি তাকে পাঠালাম। আমি তার সাথে কথা বলছি, ঠিক আছে আমি দেখছি। তা আপনি জানান 10 জন হলে একজন তো করবে, এটাই হলো ব্যাপার। যাক ম্যাডাম, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি দেখুন, আমি আসি। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর বক্তব্য রাখলেন আমাদের কমিউনিটির উদ্দেশ্যে। সো ওকে, ইতিমধ্যে আমাদের আরেকজন গ্রেটেস্ট লিডার চলে এসেছে, মিস্টার আজিম আলী মোল্লা স্যার। সো স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। ম্যাম, আপনি অন্য কাউকে ডাকেন, আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম হ্যান্ডিস খুলতে, ওই জন্য আমি একটু আগেই ফিরলাম, একটু ব্যস্ততার মধ্যে আছি। ওকে 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 স্যার, নো প্রবলেম, নো ইস্যু। দেন ওকে, সো আমি ডেকে নিচ্ছি মিস্টার আসমাদ আলী কাজী স্যারকে। স্যার, আপনি যদি ফ্রি থাকেন সো প্লিজ কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ম্যাম, অ্যান্ড গুড ইভিনিং টু এভরিওয়ান। ধন্যবাদ সবাইকে। আহ, আজকেও অনেক কিছু আলোচনা হলো, অনেক কিছু আলোচনা শুনেছি এবং আমি প্রথম থেকেই ছিলাম। পুরো ব্যাপারটাও নিজেও শুনলাম এবং নিজেও কিছু অভিজ্ঞতা অর্জন করার চেষ্টাও করেছি। আর ফাইনালি একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সিস্টেম আমাদের ইনকাম দিচ্ছে, আহ, যে সিস্টেম আমাদেরকে কন্টিনিউসলি পিছনে 5 থেকে 6 মাস ইনকাম দিয়ে যাচ্ছে। আর আমরা যারা সুন্দরবন গ্রুপের সঙ্গে যুক্ত আছি, প্রত্যেকেই কিন্তু এখন প্রফিটে আছি। আমরা কেউ একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার উইথড্রল নিয়েছি, তাই না? সো সে এখনো দেওয়ার জন্য রেডি আছে এবং আমরা নেওয়ার জন্য রেডিও আছি। কিন্তু আমাদের আহ, প্রত্যেকেরই একটা টার্গেট থাকতে হবে যে আমি এই সিস্টেম থেকে কি করে আরো শর্ট টাইমে বেশি ইনকাম করতে পারি। যেটা হচ্ছে, আমি আমার প্ল্যানের কথা বলি এই কোম্পানি সম্বন্ধে। আর এর আগেও আমি এই ধরনের প্ল্যাটফর্মে, কয়েকটা প্ল্যাটফর্মে বেশ কাজ করেছি, কিন্তু সেখানেও সেম একইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করেছি। সেটা কি, প্রথম কথা, আমি আমার প্রথম ফার্স্ট একটা অ্যাকাউন্ট রেখেছি, তার নিচে একটা অ্যাকাউন্ট রেখেছি, দুটো অ্যাকাউন্ট, ঠিক আছে? তো মেন যে অ্যাকাউন্টটা থাকছে, তার যে ডেইলি যে টার্গেটটা থাকে এবং মাসের পর টার্গেটটা থাকে, সেটা ওখানে কমপ্লিট করা হয়। আর আদার্স যখন তার সেই টার্গেটটা যখন কমপ্লিট হয়ে যায়, বাকি নিচে যে অ্যাকাউন্টটা থাকে, সেই অ্যাকাউন্ট গুলোতেই মেনটেনেন্স করা হয়, সেই অ্যাকাউন্টে কন্টিনিউসলি করা হয়। কারণ দেখা যায় যে মেন যে অ্যাকাউন্টটা থাকে সেখানে এবিসি প্রয়োজন হয়, রাইট? বিটারও প্রয়োজন হয়, সির প্রয়োজন হয়, এবং বি তে প্রফিটটা আমরা এর থেকে সেকেন্ড নাম্বারে বির প্রফিটটা আমরা বেশি পাই, যেহেতু সি তে একটু কম। এবং সেই কারণে এই যে অ্যাকাউন্টটা আছে এখানে, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট। আর এটাও লেভেল 2 আছে, আর যেটা এর আগে আরেকটা আছে যেটা লেভেল 3, আপনারা সবাই জানেন। সো এটা হচ্ছে আমার একটা প্ল্যান, যেটা এই অ্যাকাউন্টের যদি আমি আর্নিং এর কথা বলি, সো $650 কাছাকাছি অলরেডি কিন্তু আর্নিং করা হয়ে গেছে, রাইট? আর এর উপরে যে অ্যাকাউন্টটা আছে ওটাও প্রায় 3,000, $3200-3400 কাছাকাছি আর্নিং হয়ে গেছে অলরেডি। সো আমি যদি এই প্ল্যানটা না করতাম, তাহলে এই আর্নিংটা কিন্তু আমি এখান থেকে করতে পারতাম না, রাইট? সো আর এটাও আস্তে আস্তে বাড়ছে। এখন যদি আমি ইনকামের কথা ধরি, সো এখানে $14, এখানে $6, 20.50 কিন্তু এখানে 21 ডলারের কাছাকাছি এখন বর্তমানে এই অ্যাকাউন্টের ইনকাম আছে। সো পার ডে যদি $21, সো আপনি মিনিমাম ধরে নিন যে $2,000 অ্যাকাউন্টার পার ডে ইনকাম আছে। সো প্ল্যান অনেকগুলো অপশন আছে এবং প্ল্যান করার অনেকগুলো আরো ওর উপরে প্ল্যান আছে। সেই প্ল্যান গুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। কি, যেখানে অলরেডি তো আমি কাজ করছি, আমি অলরেডি ইনকাম করছি, তো এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আরো শর্ট টাইমে কি করে এখানে ডবল ইনকাম করে নেওয়া যায়, ঠিক আছে? আর সিস্টেম সম্বন্ধে এখনো যতটুকু ক্লিয়ার আছে, এখনো কন্টিনিউসলি এখানে 1-1.5 বছর, 2 বছর আমরা এখানে কাজ করতে পারি, সেরকম কিছু আশা আমরা সামনে দেখছি। সো সেই জায়গা থেকে একদম আমাদের কাছে ভরপুর সময় আছে কিছু করে নেওয়ার, নিজেকে কিছু করার, এবং এখান থেকে ইনকাম করে নেওয়ার আমরা একটা ভালো সময় এবং একটা সুযোগ যেটা আছে আমরা সামনে দেখতে পাচ্ছি। সো আমি এটাই বলবো যে আপনারা একদম টাইম নষ্ট করবেন না। প্রত্যেকেই চেষ্টায় থাকুন যাতে এই সিস্টেম থেকে আমরা কি করে আরো ডবল ইনকাম করে নিতে পারি এবং শর্ট টাইমে কি করে এখান থেকে আরো বেশি, বেশি করে ইনকাম করতে পারি। প্রত্যেকেই এই টার্গেটটা আমাদেরকে রাখতে হবে। যেটা আমরা অনেকেই দেখেছি যে জাস্ট সিঙ্গেল একটা অ্যাকাউন্ট করে সেখানে কোনো জয়েনিং নেই।
দুবার উইথড্রল নিয়েছে, তার পরের বারে গিয়ে দেখা যাচ্ছে তার ইনকামটা বন্ধ করে দিয়েছে। তো সিঙ্গেল অ্যাকাউন্ট কাজ করবে তাদেরও একটা পিলার আমি আজকে ব্যক্তিগতভাবে দিতে চাই। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনাদের সিঙ্গেলে আসতে চায়, যে দেখছেন যে সে আর নিচে কাউকে জয়েনিং করাতে পারবে না কিংবা তার সেরকম কোনো অপশনই নেই। সো ১ম এই ওনাকে রিকমেন্ড করবেন আপনি এখানে ২০০ কিংবা ৩০০ যতটুকু সম্ভব আপনি এখানে আসুন, ইনভেস্ট করুন। এবং ইনভেস্ট করার পরে ওনার অ্যাকাউন্টটা ২ মাসে কোনো উইথড্রল তুলবেন না। ২ মাসের আগে একটা উইথড্রল তুলবেন $৫০ রেখে, বাদবাকি যে প্রফিটটা থাকবে সেটা ৪০০, ৩০০, ৫০০ যেটাই হোক তার আসলটা তুলে দেবেন। দেওয়ার পরে ওনার ওই যে উইথড্রলটা যাবে ওর থেকে $৫০ ডাউনে একটা আইডি খুলে দেবেন, যাতে ওই অ্যাকাউন্টটা আরো ২ মাস যাতে এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে কি হলো, এই অ্যাকাউন্টটা আরো ২ মাস একটা রানিং এর জায়গা তৈরি হয়ে গেল। আবার সে একটা জায়গা তৈরি করে নিতে পারবে এবং তার নিচে যে অ্যাকাউন্টটা থাকবে যেটা $৫০ ডিপোজিট করা হয়েছে সেটাও আস্তে, আস্তে একটা জায়গা তৈরি করে নেবে এবং সেও অ্যাকাউন্ট থেকেও আপনার একটা ইনকাম তৈরি করে দেবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এখানে কাজ করতে পারি, ইনকাম করতে পারি। ঠিক আছে? আর আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা আস্তে, আস্তে নিয়ে আসবো। কারণ গ্রুপের একটা ব্যাপার আছে। সেটা ফাইনালি সবার সামনে সবকিছু খুলে এবং ক্লিয়ার করে বলা যায় না, কারণ অনেকেরও সিকিউরিটি রিজন আছে, সেটা আমরা সুন্দরবন ফ্যামিলিতে প্রত্যেকেই জানি। সো অবশ্য কারোর যদি আরো কোনো সম্বন্ধে জানা থাকে, অবশ্যই কনট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, প্রতি গ্রুপে পার ডে শেয়ার করা হয়। সো আপনারাও অবশ্য কল করে জেনে নিতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন। তাতে কোনো দ্বিধা নেই। কারণ আমরা এখানে আছি, এসছি একসঙ্গে কাজ করার জন্য, একসঙ্গে চলার জন্য। সো আমি ব্যক্তিগতভাবে কখনোই চাইবো না যে আমাদের থেকে কেউ পিছিয়ে পড়ুক এবং সে পাচ্ছে না তাকে কিভাবে সঙ্গে নিতে হবে সেই সম্বন্ধে অবশ্য আমরা একের পর এক স্টেপ আলোচনা আমরা দিনের পর আগামী দিনে এই জিনিসগুলো সামনে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, অ্যান্ড কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ স্যার। সো ওকে, সো এবার আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন গ্রেটেস্ট লিডার মোহাম্মদ আলী স্যারকে। স্যার আপনি যদি স্যার ফ্রি থাকেন, স্যার অবশ্যই আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের কমিউনিটির উদ্দেশ্যে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুরাধা ম্যাম আপনাকে, এবং আসন্ত আলী স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে আহ হাতে তুলে দেওয়ার জন্য, এবং আশ্বাস দিচ্ছে। এরকম আশ্বাস খুব কম লোকই দিতে পারে, কেন তার সম্বন্ধে নলেজ এবং তার সাথে যদি অভিজ্ঞতা না থাকে, এরকম বলছে যে ১-১.৫ বছর আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, এই যে আশ্বাস এবং এবং মানে ভরসা দেবা, এরকম লোক খুব কমই আছে, কিছু লাইন অন্তত এই লাইনে। তো অসংখ্য অসংখ্য আসন্ত আলী স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দরবন এবং আমাদের এই সুন্দর একটা প্রজেক্ট দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে আবার স্মুথ ভাবে আমরা মানে উইথড্রল পাচ্ছি, এবং আমাদের যে রিজার্ভেশন হচ্ছে সুন্দরভাবে সুন্দরভাবে আমরা সবকিছু করতে পারছি। আশা করি আমরা যে কজন এই লাইনে আছি এবং যারা টিম করছে, আগামী দিন ভবিষ্যৎ খুব ভালো হবে, এইটুকু মানে মেনে চলুন, এবং সুন্দর একটা লোকের হাত আমরা ধরেছি। ঠিক আছে? আমরা প্রত্যেকে আহ ভালো কিছু করবে, এবং একতা এমন একটা জিনিস, একতা করলে যে মনে একটা মানে সুন্দর একটা আশা ভরসা পাওয়া যায়। একতা থাকলে সবাই মিলে বড় কিছু করা যায়। ওই একা করব, একা খাবো, এইভাবে কিন্তু কোনোদিনও এগোনো যায় না, আর কেউ এগোতে পারে না। তো অতএব সবাইকে বলছি, একতা ভাবে সবাই চলুন, এবং সবাইকে নিয়েই একটা প্রজেক্ট ভালোভাবে জায়গা তৈরি করা যায়। আর এসবই সম্বন্ধে নলেজ আরো নিন, এবং এসবের সম্বন্ধে কিভাবে পেমেন্ট দিচ্ছে বা কিভাবে চলছে, এটাকে আরো নলেজ নিলে আপনি মার্কেটে সেটা বলতে পারবেন। এবং সবাই তো এই সমস্ত যে প্রজেক্ট গুলো হয়, একমাত্র কাছের লোকগুলোই কে যুক্ত করা হয়, ভালোবাসা মানুষ ছাড়া কেউ আসে না এখানে। তো অতএব তাদেরকে সিস্টেমটা বুঝিয়ে দিন, তারা সিস্টেম যেন বোঝে, এবং টাকা যখনই ডবল হয়ে যাবে টাকাটা তুলে দিন। হ্যাঁ, এই সম্বন্ধে নলেজ দিন তাদেরকে, কিভাবে প্রফিট বেশি বেশি প্রফিট হবে। যেরকম স্যার বললো যে সিঙ্গেল আইডিতে মিনিমাম $300 যদি ডিপোজিট করে কেউ, পার ডে $3 উপরে পাওয়া যায়। ঠিক আছে? তারা মানে 1 মাসের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট চলে আসে ওখানে। তো আমি স্যারের বুদ্ধিতেই গেছিলাম। আমি প্রথমে $100 ডিপোজিট করেছিলাম, তারপরে আবার ফের ওইটা $100টা $160 না $165 হয়েছিল, ওটাকে আবার উইথড্র মেরে আবার ফের একটা আইডি করেছিলাম।
তো তাতে আমি প্রফিটে আছি। তো এগুলো ভালো একটা লোকের হাত না ধরলে প্রফিটটা বেশি পাওয়া যায় না। ঠিক আছে, অনেকে বলে যে সেকেন্ড আইডি করবেন না, একটা আইডি থাক, কিন্তু এখানে সত্যি ভালো একটা লোকের হাত ধরলে প্রফিট বেশি পাওয়া যায়। এটা হচ্ছে একদম খুদ আমি নিজে প্রমাণ। আসমত আলী স্যার আমাদের জিনিসটা শিখিয়ে দিচ্ছে। তো এইটুকুই বলবো, হার্ডলাইন আপলাইনে শক্ত করে হাতটা ধরুন এবং আহ, সুন্দরভাবে কাজটা করুন, সবাই প্রফিটে থাকবে। ওকে, থ্যাংক ইউ। কন্টিনিউ অনুলেখা ম্যাম। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ওকে, আর কারো যদি কিছু বলার থাকে তো অবশ্যই বলবেন। সো আমি দেখতে পাচ্ছি আরেকজন আমাদের গ্রেটেস্ট লিডার আছে, দীপক কুমার মল্লিক স্যার। স্যার, আপনি যদি ফ্রি থাকেন আপনার কিছু পার্সোনালিটি আমাদের মাঝখানে শেয়ার করবেন। মেবি স্যার বিজি আছে। ওকে ওকে স্যার, কন্টিনিউ স্যার, প্লিজ কন্টিনিউ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। কথাগুলো খুবই প্র্যাকটিক্যাল এবং আমি যতদূর শুনলাম সব স্যারেরা বললেন অবশ্যই একটা গুছিয়ে সংসার করার মতো। তো যে কোনো কমিউনিটি এটা যদি আমরা গড়ে তুলতে পারি, এই যে গুছিয়ে সংসার করার এক একজনের মাথা থেকে এক এক রকম বেরোয়। এই যে যেটা আসমত আলী স্যার বলে গেলেন যে সিঙ্গেল আইডি, এটা কিন্তু আমি অলরেডি যে প্রোগ্রাম কয়েকটা করেছি আমি সিঙ্গেল আইডিতে ঠিক একইভাবে বলেছি যে তুমি 2 মাস কিছু তুলবে না, তারপর 50 ইউএসডিটি দিয়ে বা 50 দিয়ে তুমি আরেকটা আইডি করো, তাহলে আরো কন্টিনিউ 2 মাস হয়ে যাবে। এই করতে করতে দেখা যাবে ঠিক মতো আমরা ওই যে 2 বছরের যদি ক্যালকুলেশন করি, আমার নিচের অনেক যারা সিঙ্গেল আইডি নিয়ে কাজ করতে চাইবে বা হয়তো তার নেক্সট জেনারেশন তৈরি করতে পারছে না, সে নিজেই কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে এইভাবেই। তো এই করতে করতে যদি 6 থেকে 7 মাসের মধ্যে সেকেন্ড লেভেল অ্যাচিভ করে, তাহলে কিন্তু একটা কি বলবো, একটা মিরাকল টাইপের প্রত্যেকের জীবনে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা মার্কেটে আমি নিজেও যখন মুভ করছি, অনেকেই মার খেয়ে বসে আছে, মানে বিশেষ করে উইদাউট সিনিয়র, মানে ওয়েল কনভার্সেন্ট, মানে যারা ভালোভাবে জানে না ব্যবসাটা, বা দেখা যাবে যে আমার অন্তত প্রতিদিন 4টে করে 5টা করে অল ইন্ডিয়া থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপের গ্রুপে আমাকে জয়েন করে বিভিন্ন রকম ছাড়ছে। তাতে দেখা যাচ্ছে আমি খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি যে 2 মাস 3 মাস তারা চলার পর তারা আর উইথড্র করতে পারছে না, তার ওয়ালেট হ্যাক, মানে ওয়ালেট বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাপটাও নেই। এই জায়গা থেকে এসইউবি কিন্তু একটা দারুণ মানে দৃষ্টান্ত আমাদের কাছে। এবং যারা আমরা নেটওয়ার্কিং করতে ভালোবাসি বা নেটওয়ার্কার আমরা নিজেদেরকে বলি, তো তাদের জন্য একটা সত্যি ভালো সুযোগ। এবং এই এসইবি অনেক মার খাওয়া নেটওয়ার্কারদের বা যারা পিছিয়ে পড়ে আছেন তাদেরকে আবার কিন্তু অবশ্যই চাঙ্গা করে তুলবেন, এবং তারা মানে নেটওয়ার্ক জগৎটা আরও বেঁচে যাবে এই ধরনের কোম্পানির জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত লিডার যারা বটগাছের মতো এসইবিকে ধরে আছেন, এবং কর্মকর্তা যারা এসইবিকে অপারেট করছেন। কারণ এরামও দেখেছি যে ডি অ্যাপে, মানে বিভিন্ন অ্যাপে গিয়ে খুলেও যে তুলতে হবে অসুবিধা হবে না, ডিসেন্ট্রালাইজড, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ডিসেন্ট্রালাইজড এখানে মানে আমার ধারণা হতেই পারে না, কারণ কন্ট্রোলার হিসেবে কাউকে না কাউকে থাকতেই হবে। আপনার ভুল, আমার ভুল, নতুন মানে পর্যালোচনা করে আমার কতটা কি ব্যবসা হলো, কিভাবে আরো করলে ভালো হবে, এর জন্য একটা অবশ্যই কোম্পানির বোর্ড দরকার, কোম্পানির লোক দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো মানে মিরাকল, এসইউবি সত্যি মিরাকল। হয়তো আমরা এখনো অনেককে বিশ্বাস করাতে পারছি না, পুরোনো অনেক কোম্পানির ছায়া দেখতে পাচ্ছি, কিন্তু একটা সময় আসবে যে এসইবি ছাড়া ওই ঘরে ঘরে যেমন আমাদের এনএফটি হয়েছিল না, এরকম ঘরে ঘরে এসইবি হবে। তো অসংখ্য ধন্যবাদ আবার আমি বলি কোম্পানি পরিচালন বর্গকে, আমাদের যারা লিডার্স, যারা বিশেষ করে আসমত আলী স্যারকে আমি এই জন্যই করি, এই যে কমিউনিটিটা করে ডেলি যে প্রেজেন্টেশন, এবং অনুলেখা ম্যাম, সন্দীপ সিংহ রায়, আরিফুল ভাই, এরা যে প্রত্যেক দিন একটা করে তার সময় স্পেয়ার করে, আমরা তো সময় স্পেয়ার করছি, অনেকেই আছেন হয়তো কিন্তু সময় স্পেয়ার করছেন না, বা হয়তো মৌন আছেন। মৌন থাকবেন না, আপনি পারেন না পারেন কিছু বলুন, অ্যাটলিস্ট মত বিনিময় হোক। মত বিনিময় হলে কি হবে,
প্রত্যেকের সমস্যাটা আমরা শুনতে পারবো, কেউ না কেউ তার সমস্যার সমাধানের একটা উপায় বলে দিতে পারবে। কিন্তু করুন, কাজটা করতে হবে। কাজটা আমরা ঘোড়াকে আমরা গলায় হাত বুলিয়ে ছোলা দানা খাওয়াই, যখন তার পিঠে চাবি তখন আমরা কিন্তু চাবুক মারি, এটা বাস্তব। তো আমি কোনো ডাউন লাইনে কাউকে হয়তো বুঝিয়ে আনলাম, সে কাজ না করলে আমাকে চাবুক মারতেই হবে। চাবুক মানে চাবুকটা এমন হবে যে সে যেন আরো ইন্টারেস্টেড হয়, মানে তাকে আমি বিভিন্ন উদাহরণ দেখাবো যে পরমজিৎ সিং স্যার এই পেয়েছেন, আসবাদ আলী থার্ড লেভেল অ্যাচিভ করেছেন, সন্দীপ সিংহরা এই পজিশনে আছেন, অনুরাগ আমি এই উইথড্রল করেছি। আমরা ছোট ছোট উইথড্রল করে যদি গ্রুপে দিই, এটাও আমাদের কাছে একটু দেখবেন অন্যদের কাছে একটা আকর্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়াবে। সত্যি তো এখান থেকে তাই হয়। তো আমি আবার বলছি যে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকেই কিছু না কিছু বলুন, সে 30 সেকেন্ড বলুন, 1 মিনিট বলুন, কিন্তু কিছু বলুন, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেটে আমরা কি সমস্যার সম্মুখীন হচ্ছি, কে কি সমস্যায় ভুগছে। এই যেমন কিছুক্ষণ আগে মিটিংটা শুনতে গিয়ে দেখলাম যে আমি যতই রোজগার করি না কেন, ওটাকে আমায় উইথড্র করে এনে আবার অ্যাপে ঢোকাতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, উইথড্র করলে আমায় তো কোম্পানি ওখান থেকে একটা চার্জ কাটবে, আবার আমি যখন ওয়ালেট থেকে নিয়ে আসবো সেখানে একটা চার্জ কাটবে। তো এই কিছুটা চার্জ, এটা একটা স্পষ্টীকরণ আমার একটা দরকার আছে। মানে কেউ যদি থেকে থাকেন যে আমরা যখন তুলবো নিশ্চয়ই 10% বা কিছু একটা কাটবে, তোলার পর যখন ওয়ালেট থেকে তুলবো তখন একটা চার্জ কাটবে। এইটা কাটলে আমি যদি 100 দিয়ে হিসেব করি, তাহলে আমরা মোট কত উইথড্রল করছি এবং কত আবার আমি ইনভেস্ট করতে পারছি, এইগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কেউ না কেউ বলবে, এইগুলো ক্লিয়ার করলে আরো সবাই মনে দৃঢ় একটা মানে বিশ্বাস, দৃঢ় যে আমি এই করলে এই পেতে পারি, এই করলে এই পেতে পারি, একটা হিসেবের মধ্যে দিয়ে আমরা চলতে পারবো। কিন্তু হ্যাঁ, কাজ সবাইকে করতে হবে। সে অল্প, এই যে একজন বললেন যে স্যারেরা যদি 2 মাসে করে, আমি করবো 5 মাসে, রাইট। আমার কনফিডেন্স যদি থাকে 5 মাস কেন হয়, 5 মাসে যদি আমি মনে করি করতে পারবো, তো ওটা দেখবেন 3 মাসে হয়ে গেছে। কিন্তু কাজটা করতে হবে। তা আমি একটু, যদি কোনো স্যার থেকে থাকেন যে আমরা যখন উইথড্র করছি $100, তাতে কত চার্জ কাটছে, এবং যখন আমি ওটা ওয়ালেটে নিয়ে যাচ্ছি এবং ওয়ালেট থেকে রিইনভেস্ট করছি আবার আমার এসইউবি অ্যাপে, তাহলে আবার মোট কত টাকা ক্ষতি হচ্ছে, বা মোট কত টাকা লাভ, তো পরের কথা, লাভ তো হবেই। তো আমি কত টাকা, মানে আমি ক্ষতি স্বীকার করতে রাজি আছি, এটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। এবং এই ক্যালকুলেশনটা প্লিজ একটু যদি পারেন হাইলাইট করুন প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর একটা কোশ্চেন আপনি করেছেন, অবশ্যই আপনার কোশ্চেনের জবাবটা দেবো, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর আমি বারবারই প্রত্যেকেই বলি, দেখুন আমরা এখানে কম বেশি একটা জায়গায় আছি। সো মার্কেটে কি চলছে, আপনারা কি প্রবলেম গুলো ফেস করছেন, আপনাদের কি দরকার, এবং আপনারা কি হলে ভালো থাকবেন এবং খুশি হবেন, এবং যারা যারা আপনাদের নিচে আছে, অ্যাকচুয়ালি তাদের কি বক্তব্য এবং তারা কি চায়, সেই সম্বন্ধে যদি কোনো কমপ্লেন আমাদের কাছে না আসে, আর তাহলে আমরা কি করে কোম্পানিকে কোনো কমপ্লেন দেবো যে আমাদের নিচে এই প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে, কিংবা এই সিস্টেম গুলো আমাদেরকে চেঞ্জিং করতে হবে, কিংবা এই জিনিসগুলো আমাদেরকে প্রয়োজন নেই, কিংবা এটা পাল্টে অন্য কিছু নিয়ে আসুন। আমরা বারবারই বলি অবশ্যই আপনারা আসুন এবং আপনাদের যে বক্তব্য, যেটা চাওয়া পাওয়া, যে প্রবলেম আপনি ফেস করছেন, সেগুলো অবশ্যই আমাদেরকে শেয়ার করতে হবে। সো আমাদের দীপক স্যার যে প্রবলেমটা বললেন, অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর একটা ভাইটাল কোশ্চেন, এবং একটা প্রশ্ন থেকেই যায় যে আমরা ডিপোজিট করলে এবং এখান থেকে তুলে আবার ডিপোজিট করলে উইথড্রল করার একটা চার্জ আছে, এবং যখন আবার ডিপোজিট করব তখন ট্রানজাকশন ফির একটা ব্যাপার আছে। তো সেই সম্বন্ধে পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সো প্রথমত এই অ্যাকাউন্টের কথা বলে, এই অ্যাকাউন্টে আমরা রিচার্জ অপশনে যাব। রিচার্জ অপশনে গিয়ে আমরা এর হিস্টোরিতে যাব। আর হিস্টোরিতে গিয়ে জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসবে, যেটা এর ফার্স্ট ডিপোজিট ছিল হচ্ছে আপনার $100, রাইট? যেটা হচ্ছে 12 এবং 20, যেটা বছরের লাস্টের যেটা ছিল আর কি, 12 মাস 20 তারিখের, ঠিক আছে? তো এখানে $100 দিয়ে অ্যাকাউন্টটা কন্টিনিউসলি করা হয়েছে। এবং তারপরে যখন আমি আমার লেভেল 2 হয়ে গেছে, তখন আমি কি করলাম, এখান থেকে কোনো ডলার তো অলরেডি যেগুলো আমি উইথড্র নিয়েছি সেটা একটু পরে দেখাবো। তারপরে আমি কি করলাম, এখানে একবারে আবার $400 এখানে ডিপোজিট করে দিয়েছি। কেন করেছি?
কারণ আমার ডিপোজিট ফান্ড দেখাতে হবে $500, রাইট? সো এখানে আমি $100 আমার এখানে ফার্স্ট ডিপোজিট ছিল, তারপরে ডিপোজিট করলাম $400। এটা কবে করেছি? 2/16, রাইট? আজকে যৌথ হচ্ছে আজকে 19 তারিখ, সামথিং 1 মাস হয়েছে, আপনার ধরতে পারেন 1 মাস 3 দিন হয়েছে, 6 আর 3 9, 1 মাস 3 দিন বয়স হয়েছে যেটা লেভেল 2 করা হয়েছে। এবং তারপরেই এখান থেকে আর কোনো ডিপোজিট করা হয়নি, জাস্ট এগুলো যেগুলো আছে, যেগুলো রেফারেল যে বোনাস গুলো ছিল সেগুলো, ঠিক আছে? তো এখানে কি হলো, আমি যে $400 যেটা ডিপোজিট করেছি এখান থেকে অনলি আমার $1 চার্জ কেটেছে, ঠিক আছে? কত কেটেছে? আমার $1 খরচা হয়েছে $400। ওকে, সো এটাকে আমরা কেন বলছি যে আপনি লেভেল 2 করতে গেলে আপনাকে এখান থেকে উইথড্রল করতে হবে, এবং উইথড্রল করে আপনি লেভেল 2 করবেন। দেখুন, অনেকগুলো আমাদের কাছে দুটো অপশন আছে। এক তো যদি আপনার কাছে ফান্ড থাকে যে চলো ঠিক আছে, আমার ইয়েতে 3 জন হয়ে গেছে, বিসি মিলে 5 জন, আমার 8 জন হয়ে গেছে, আমি লেভেল 2 করব। তো সেই জায়গায় আপনাকে দুটো অপশন আছে আপনার কাছে। কি? একটা হয়তো দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টে $300 হয়েছে, রাইট? এবং আপনার কাছে আরেকটা অপশন আছে, যেটা যে $400 আপনি $100 ডিপোজিট করেছেন, কিংবা যারা অনেকে আছে $50 ডিপোজিট করেছিল, তাহলে তাকে কি করতে হবে? আর $450 ডিপোজিট করতে হবে। তাহলে হয় আপনাকে পকেট থেকে $450 ডিপোজিট করতে হবে, তার জন্য $1 আপনার চার্জ কাটবে। না হলে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টে $300 হয়ে গেছে, কিংবা $500 হয়েছে, আপনি এখান থেকে $50 রেখে $450 উইথড্রল করে, এবং ওর যে ট্রানজাকশন ফিটা যেটা লাগবে, যেটা $4 $5 যেটা আমরা দেখেছি 5%, আমরা যদি একটু হিস্টোরিতে আসি, হিস্টোরিতে এসে যদি আমরা এখানে উইথড্রল ফির যে ব্যাপারটা আছে সেই সিস্টেমটা যদি আমরা দেখা মানে চেষ্টা করি, এখানে 5% আমাদের উইথড্রল ফি আছে, রাইট? তো যেটা হচ্ছে $100-এ $5, রাইট? তো এই $5 যে ফির ব্যাপারটা আছে, ওটা প্রথম কথা, আপনি যখন $450 উইথড্রল করবে, তো সেই ক্ষেত্রে আপনি ওখানে ক্যালকুলেশন করে নেবেন যে $450 কত যাচ্ছে। অ্যাকচুয়ালি 5 5 $10 যাচ্ছে আপনার, $200 10 10 20, 22.5 22.5। $22.5 আপনার। টোটাল যদি $400 এখান থেকে বের করতে চান, $22.5 আপনার এখান থেকে চান্স কেটে গেল। চারশো দ্বিতীয় কথা, ডলারে 20, $400 20। $400 20, 450 22। তো এই $20টা আপনার প্রথম কথা চান্স কাটবে। দ্বিতীয় কথা, ওই ফান্ডটা যখন আপনি আবার দুবার করে এখানে ডিপোজিট করবেন, তার জন্য আপনাকে কিন্তু $1 চান্স কাটবে, ঠিক আছে? তাহলে আপনি ধরে নিন এটা ক্যালকুলেশন আপনি 20 21 হতে পারে, 22 লাগতে পারে, এবং যদি 450 হয় আপনার 23 24-এর কাছাকাছি চলে যাবে। তো এই দুটো সিস্টেমে আমরা এখানে কাজ করতে পারি। আশা করছি স্যার আপনার যে কোশ্চেনটা ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, একদম। জি জি জি। আচ্ছা, এবার এখন আমরা একটু উইথড্রলের ব্যাপারে আসি। উইথড্রলের হিস্টোরিটা গিয়ে দেখি, যেটা লাস্ট একটা উইথড্রল ছিল আমার $53। এবং ইতিমধ্যে আমাকে অনেকেই মেসেজ করে যে স্যার, এত বড় অ্যাকাউন্টে আপনি $50, $53, $191, $80 এইগুলো কেন বের করেন? দেখুন, এই অ্যাকাউন্টের একটা মেন ফান্ড আজকে আমি আপনাদেরকে একটু বোঝাই। অবশ্যই আমরা উইথড্রলে যাব। যেটা বলি, দেখো, আমি এখান থেকে চাইলে, যেটা আমার এনেবল ফান্ড আছে $724, কিন্তু এটা আমি এনি টাইম এখান থেকে বের করতে পারি, বাট আমি করব না। কেন করব না? যখন আমি ফান্ডটা বের করে নেব, তখন আমার এখানে যে রিজার্ভেশন যে ইনকামটা আছে $14 $14.5, এটা কিন্তু তখন কমে যাবে। এই সিস্টেমের এই এসবের সিস্টেমটা কি অ্যাকচুয়ালি আমাদেরকে এটা বুঝতে হবে। কি সেটা? যেটা হচ্ছে লেভেল 2 তে যখন আমরা যাব, $500 থেকে $1000 ভিতরে আমার মেনটেনেন্স থাকবে। যখন $1000 উপরে যাবে, তখন আমি যে ফান্ডটা থাকবে সেটা আমি কোনো কাজে লাগাতে পারবো না। এখান থেকে উইথড্রল করার সিস্টেম কি আছে সেটাও আমি একটু বলি। যেটা আমি একটু আগেই উইথড্রলে দেখাচ্ছিলাম, যে লাস্ট একটা উইথড্রল ছিল আমার $53। সেটা কোথা থেকে নিয়েছি আর কেন নিয়েছিলাম, তার রিজনটা কি? যেটা দেখবেন, এই যে ফ্লেক্সিবল যেটা টিম ফান্ড ব্যালেন্সটা আছে, রাইট? এই টিম ফান্ডিং ব্যালেন্সটা হচ্ছে আমার extra একটা balance। যে 46 এটা কিন্তু কোনো কাজে লাগে না, অ্যাকাউন্ট কোনো কাজে লাগে না। না আমার কোনো ইনকাম দেয়, না এটা রিজার্ভেশনের সঙ্গে কোনো কিছু না। হচ্ছে সম্পূর্ণ টিমের যে ইনকামটা আসে, সেটা সম্পূর্ণ একটা আলাদাভাবে এক্সট্রা থাকে, ঠিক আছে? এখন আমার কি করা উচিত এবং তাদেরকে কি করা উচিত? আমি এর আগে আমার এখানে $1 হয়েছে, তখন আমি উইথড্রল বের করে দিয়েছি। এখন আর এটা $60 কাছে হয়ে গেছে, কালকে $50 পেয়ে যাবে। তখন এখান থেকে আবার কি করবো, এই ফান্ডটাকে নেবো। তাহলে কি হলো, না আমার এখান থেকে রেজার্ভের ইনকাম কমবে, না আমার এই ফান্ড কমবে, না এদিক থেকে কোনো দিক দিয়ে কোনো ফান্ড এখান থেকে কম হবে না, এবং আমার এই জায়গাটা কিন্তু ঠিকঠাক থাকে। আমার যে টিম ইনকাম যেটা আসে সেটা এখান থেকে বার করতে থাকছে।
এবং কখন বার করব, যখন এটা টোটাল $1000 টপকে যাবে তখন $1000 উপর থাকবে সেটা বের করব। এটা হচ্ছে সিস্টেম। আমরা দেখেছি লেভেল করেছে, passive করার পরে যখন $100 হয়েছে কিংবা $700 হয়েছে, সে কি করেছে $500 রাখলে সেটাই প্ল্যানে নিয়েছে। চলো $500 $500 রাখলে আমার পুরোটা মেনটেন্স থাকছে, ডলার এক্সট্রা আমি $200 বের করে নিই। আর আপনি যখন $200 করে বের করে নেবেন তখন আপনার রিজার্ভেশন ইনকামটা কমে $10 $10 ইনকাম পেয়ে যাচ্ছে, যে আপনি $13 $14 $15 ইনকাম যেটা আপনার আসার কথা ছিল সেটা কিন্তু আসছে না। তো এই জিনিসগুলো, এই ক্যালকুলেশন গুলো আমাদেরকে বুঝতে, আমাদেরকে সিস্টেম থেকে টাকা কিভাবে বের করতে হবে, যেটা আমার কাজে লাগছে যেটা হয়ে গেছে এখান থেকে বের করবো। এবার লেভেল কেন অ্যাচিভ করেছি, আমরা কেন, তার উদ্দেশ্যটা কি? এখান থেকে ইনকামটা করে ডবল, মানে যে আপনি 700 হয়েছে 800 হয়ে গেছে, আপনি 800 বের করে নিয়েছেন, বেকার। একটু করা মানে বেকার। কেন? $500 যখন আবার চাইবেন, ও আবার 1 মাস লাগবে যায়, মানে সে আপনার রিজার্ভেশন ইনকাম এখান থেকে 1 মাস 14 পুরো সেটা 2 মাস লেগে যাবে জায়গা থেকে জায়গায় পৌঁছে, অলরেডি 1 মাস পেয়ে যাবে। ক্যালকুলেশন আমাদের বুঝতে হবে। আর আমি এই ছোট থেকে রাইট, কারণ আমরা আমরা পড়ে জানি লং এখনো মাথায় কাজ, কারণ এখানে ফান্ড রেখে দিয়েছি থেকে আসে চ্যাকের থেকে আমরা দেখছি যেরকম আজকে দেখেছি টোটাল 9 জন, আজকে টোটাল 9 জন আজকে মানে তাহলে আমার সিস্টেম সবই ঠিক, সব আছে, তাহলে কেন করে নিজের ইনকামটা নিয়ে আসবে হিসাবে আছে, তার হয়ে যাচ্ছে আগে বের করবে আপনি ফার্স্ট টাইম করতে পরে আপনি কিনছেন, যে আপনি কিনছেন যে আগামী মাসের ভিতরে আমি কিংবা কোনো এখানে করতে হবে সেই থ্যাংক ইউ থ্যাংক ইউ করি হ্যাঁ মাপে আইটি এজেন্ট ইনকাম ব্যাপার কি বুঝলাম না। কি এই যে যে কমেন্টটা আইটি ক্লিক করে এজেন্টে ডেবিট হচ্ছে দেখা 20 মানে আপনি হ্যাঁ ফার্স্ট লেভেল এজেন্ট দেখ 27 হ্যাঁ হ্যাঁ 27 কি 27 ইউএসডি সেখানে ওকে ফার্স্ট এজেন্ট দিকে একদম এটা এটা টিম রেভিনিউ আছে হ্যাঁ এটা আপনার আপনার দেখা আপনার দেখাচ্ছে, হুম বাট আপনার স্ক্রিনশট একটু বুঝি ওটা কি, ওটা কোনটা বলতো, এই টিম ইনকাম যেটা, যে টিম ইনকামটা ঢুকছে এই ইনকামটা আপনার ওখানে কি যে টিম দেখাচ্ছে ট্যুর লেখা আছে এটা, এটাই আপনার পার ডে টিম রেভিনিউ ইনকাম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ও ডাউন লাইনে ইনকাম হচ্ছে হুম হুম ডাউন লাইনে না, দেখুন এখানে এখানে এই যে টিম রেভিনিউ আছে 6.26, ঠিক আছে, হুম এখানে কত আছে 6, মানে আপনার হয়েছে থেকে শেয়ার দেখুন হ্যাঁ যারা
রেজিস্ট্রেশন গুলো হচ্ছে, ঠিক আছে? হুম। ওখান থেকে যারা ট্রেন করেছে, এই যে বোনাস যে হয়েছে, টোটাল টিম রেভিনিউ হয়েছে। মানে এটা হাইলাইট মানে ওদের সঙ্গে দেখা আমার ইনকাম ওরা বলে গুলো ৩০০ থেকে করে সেখান থেকে কি আমার তো announce হয়েছে? না, 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 ওখান থেকে আর না, কখনো যারা প্রজেক্ট করবে তখন ইনকাম। Right. সেই টিম ক্যারি অন। ওকে, থ্যাংক কিন্তু মাসে